আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি কিভাবে গোয়েথে ইনস্টিটিউটের A1 এক্সামে খুব সহজেই ভালো নাম্বার তোলা যায়, কিভাবে প্রস্তুতি নিতে হয় এবং পরীক্ষার হলে কিভাবে উত্তর করলে খুব সহজেই আপনি অনেক ভালো নাম্বার তুলতে পারবেন। এবং সেই সাথে প্রতিটা মডিউলের প্রতিটা পার্টের জন্যই আমি দেখিয়েছি ট্রিক্স এবং টিপস। এই ট্রিক্স এবং টিপসগুলো আপনার এক্সামকে অনেক সহজ করে দিবে। আশা করছি পুরো ভিডিওটি দেখলে A1 এক্সাম নিয়ে আপনার কোনো ভয় থাকবে না। A1 এক্সাম 4টা মডিউল থাকে। A1-এ যদি গোয়েথে ইনস্টিটিউটে আপনারা পাশ করতে চান, আপনাদেরকে সব মিলে 4টি মডিউলেই সব মিলে হচ্ছে 60% মার্কস পেতে হবে। 60% মার্কস পেলে হচ্ছে পাস। এবং 100-র মধ্যে এক্সাম হয়। কতর মধ্যে? 100-র 100। মধ্যে। প্রতিটা মডিউলে থাকে হচ্ছে 25 নাম্বার করে। প্রতিটা মডিউল কি কি? মুখে কথা বলা, স্পিকিং, যেটা হচ্ছে সামনাসামনি আপনার সাথে কথা বলবে টিচার, রাইটিং, লিসেনিং, রিডিং। ঠিক আছে, সব মিলে হচ্ছে 100। এবং আপনি যদি দেখেন 25-এর 60% কত হয়? 15 মার্কস। 25-এর 60। আপনাকে এই সবগুলার যোগফল যদি 60 মার্কস অর্জন করা সম্ভব হয়, তাহলে আপনি A1 পরীক্ষায় পাস। এরকম যদি হয় যে একটাতে আপনি হচ্ছে স্পিকিংয়ে লেটসে 25-এর মধ্যে আপনি 23 পেলেন, কিন্তু আপনি লিসেনিংয়ে খুব খারাপ করে 23-এর জায়গায় 10 পেলেন, 15-র নিচে পেয়ে গেছেন। ঠিক আছে, কত হলো আমাদের এখন পর্যন্ত? 33। রাইটিংয়ে পেয়েছেন 20, কত হলো? 53। 33, 43, 53 প্লাস আরেকটাতে ধরেন 15 পেয়েছেন, তাহলে কত হলো টোটাল? 68। আপনি যে একটাতে 10 পেয়েছেন, তাও আপনি পাস। A2-তে আবার কাহিনী একটু অন্যরকম। A2-তে আবার স্পিকিংয়ে আলাদা করে পাস করতে হয়, আর বাকি 3টা মিলে পাস করতে হয়। তো যখন A2 আসবে তখন আমি আবার একটু বলে দিব। তো 4টা কি কি আছে? রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। কথা বলা, লেখা, শোনা, পড়া, এই 4টা। কথা বলার পার্টটা আলাদা হবে টিচারের সাথে। হোরেন মানে হচ্ছে শোনা, লেজেন শ্রাইবেন, লেজেন মানে পড়া, শ্রাইবেন মানে হচ্ছে লেখা, আর স্প্রেশন মানে হচ্ছে কথা বলা। এটা আলাদা হবে, আর এই দুইটা, এই তিনটা একসাথে হবে। সবাই একটু মনোযোগ দিন, হ্যাঁ। গোয়েথে ইনস্টিটিউটে স্প্রেশন টেস্ট সাধারণত 15 মিনিট টাইম ধরা হয়। এটা হয়তো 13 মিনিটেও শেষ হয়ে যাইতে পারে, 1 মিনিট বেশিও লাগতে পারে। 15 মিনিট ডাজেন্ট ম্যাটার, আপনি টেরও পাবেন না টাইম কোন দিক দিয়ে যাচ্ছে। সো এখানে 2জন থাকবে। ইট ডিপেন্ডস, আমার সময়ে 2জন ছিল। ঠিক আছে, এবং আপনাকে কখনোই একা ডাকবে না, আপনার সাথে আরেকজনকে ডাকবে, আপনার পার্টনার, যার সাথে আপনি একসাথে পরীক্ষা দিবেন। হয়তো পারে তাকে আপনি কখনো দেখেনও নাই। সো লেটস সে এটা হচ্ছে একটা টেবিল, আপনি হচ্ছে এখানে বসছেন, আপনার পার্টনার এখানে বসছে, আর হচ্ছে এক্সামিনার এখানে বসছে। হয়তো 2জন এক্সামিনার আছে, ঠিক আছে, ওরা এখানে চেয়ারে হচ্ছে বসছে, এবং আপনি এবং আপনার পার্টনার এখানে বসছেন, এবং হচ্ছে আপনাদেরকে এই টেস্টটা নেবে। তো এই টেস্টে 3টা পার্ট থাকে, টাইল আইন্স, টাইল আইন্স, সোয়াই এবং হচ্ছে দ্রাই। 3টা পার্ট থাকে, এবং 3টা পার্টে 3 ধরনের টাস্ক থাকে। তো আমরা চলে যাই টাইলসটা কিভাবে হয়, খুবই সুন্দর করে আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। কোনো প্রকারের ভয় পাবেন না। স্পিকিংয়ে আপনাদের তুলতে হবে 23 থেকে 25, এর নিচে আপনাদের তোলার কোনো অপশনই নাই। স্পিকিংয়ে এর নিচে আপনারা তুলবেনই না। এইখানে হচ্ছে মার্ক তোলার জায়গা। সবাই ভয় পায় স্পিকিংয়ে, বাট আমি মনে করি স্পিকিংয়েই মার্ক তোলার জায়গা। সেটাই দেখাচ্ছে আপনাদেরকে। সো আপনারা সবাই জানেন, এই জিনিসটার সাথে পরিচিত শুরু থেকেই। স্পিকিংয়ের যে আপনাদেরকে শিট দিয়েছিলাম, সেখানে শুরুতেই এই জিনিসটা আছে। আমি যদি স্পিকিংয়ের শিটটা ওপেন করি, A1 স্পিকিং, কি দেখেছেন এই জিনিসটা? এবং বলেছিলাম যে প্রত্যেক সপ্তাহে 2-3 দিন করে আপনারা প্র্যাকটিস করবেন। তো যারা প্র্যাকটিস করেছেন তারা অলরেডি এটার সাথে পরিচিত, কিভাবে পরিচয় দিতে হয়। প্লাস এটার পরে এখানে আমি লিখে রেখেছি একদম এক্সামের জন্য খুব সহজ ভাষায় কিভাবে পরিচয় দিতে হয়। 7টা কোশ্চেনের অ্যান্সার আপনাকে বলতে হবে পরিচয় দেওয়ার সময়। Ich heiße শাকিল, বা Ich heiße শাকিল শাওন, Ich bin 30 Jahre alt, Ich komme aus Bangladesh, Ich wohne in Dhaka, Ich bin Student,
Ich spreche Bengalisch, Englisch und ein bisschen Deutsch. Meine, mein Hobby ist Musik hören. যদি একটার বেশি বলতে চান, meine Hobbys sind Musik hören und Bücher lesen. ঠিক আছে? দুইটা থেকে বেশি বলতে চাইলে সেটাও বলতে পারেন। Meine Hobbys sind Musik hören, Bücher lesen und Fahrrad fahren. ক্লিয়ার মামুন ভাই? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, আই হোপ এটা আমার ক্লাসের সবাই আপনারা পারেন। এটা অলরেডি আমরা অনেক অসংখ্যবার প্র্যাকটিস করেছি। সো এটা বলার পরে আপনার যে পার্টনার আছে তাকেও বলবে যে আপনি একটু নিজের সম্পর্কে পরিচয় দেন। ঠিক আছে? এবং এই পরিচয় দেওয়াকে বলা হচ্ছে ফোরস্টেলেন, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। এবং এক্সামিনার আপনাকে কিভাবে বলবে? কোনেনজি বিটে জিস ফোরস্টেলেন। আপনি কি নিজের সম্পর্কে ইন্ট্রোডিউস করতে পারবেন? কি বলবে? কোনেনজি বিটে জিস ফোরস্টেলেন। আপনি নিজের সম্পর্কে ইন্ট্রোডিউস করেন। হুম, ওকে। এবং সেইভাবে বলবে যে ভিয়া বিগিনেন ডিয়ার প্রুফুং ইয়েটস können Sie bitte sich vorstellen, এবং সে নিজের সম্পর্কেও পরিচয় দিবে যে এক্সামিনার আছে। সে বলবে যে আমি হচ্ছে অমুক, এবং এটা হচ্ছে আমার কলিগ অমুক, এবং হচ্ছে আমরা আজকে একটা টেস্ট নিচ্ছি, স্পিকিং টেস্ট, এগুলো সব জার্মান ভাষায় আপনাকে বলবে। তো এবং লাস্টে যখনই বলবে আপনার নিজের সম্পর্কে ইন্ট্রোডিউস করেন, তখন আপনাকে এই 7টা ওয়ার্ডের উপরে বলতে হবে। ঠিক আছে? ওকে, সো আপনার জন্য কোশ্চেন ফাঁস হয়ে গেল। টাই লাইন্স, এটাই বলতে হবে। ঠিক আছে? আপনি বলবেন, আপনার পার্টনারও বলবে সেম। এবং এটা বলার পরে আপনাকে ওরা একটা পাল্টা কোশ্চেন করবে। আচ্ছা, আপনার নাম হচ্ছে, লেটস সে আপনার নাম হচ্ছে জুবায়ের। Herr Jubair, können Sie bitte Ihre Vorname buchstabieren? Vorname. হুম। A-L-I. ALI ist aber Ihr Nachname. Nachname. Okay. Yes. আপনার নাম Okay. তো জুবায়ের আলী, আলী তো লাস্ট Yes. নেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফরনামে তো Nachname। ফরনেম, হ্যাঁ ফার্স্ট নেম। হ্যাঁ, first name। তাহলে ফরনামে মানে নামের প্রথম অংশ, নাক নামে হচ্ছে নামের শেষ অংশ। তো আপনাদের নামের প্রথম অংশ, লাস্ট অংশের নামার বানান জিজ্ঞেস করতে পারে। এবং এটা কোনো ফিক্স নাই যে শুধু নামের বানানই জিজ্ঞেস করবে। তার যদি মনে চায় যে আপনার সিটির নামটা বানান করেন, তো সাধারণত জিজ্ঞেস করে না, নর্মালি নামের বানানই জিজ্ঞেস করে। কিন্তু যদি জিজ্ঞেস করে বসে, তখন কি অ্যান্সার দিতে পারবো না, জাস্ট বানান করে বলতে হবে। এটাও জিজ্ঞেস করে আপনি যেখানে বসবাস করছেন সেটার পোস্ট লাইট সাল নোমারটা কি বলতে পারবেন? হুম। আউসাডেম ইয়েরে হান্ডি নুমা, আপনার মোবাইল নাম্বারটা কি বলতে পারবেন? তারা তো চেক করে দেখতে যাবে না কল দিয়ে যে আপনার মোবাইল নাম্বারটা সঠিক না ভুল, বাট আপনাকে একটা নাম্বার বলতে হবে। সো এটাও প্র্যাকটিস করে যেতে হবে যে মাইন হান্টিনুমা ইস্ট 01715 123 894, এরকম করে কিছু একটা বলতে হবে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, এরপরে টাইলস ওয়াই শুরু হবে, এবং টাইলস ওয়াইতে আপনার সামনে এরকম একটা কার্ড থাকবে। দেখতে পাচ্ছেন কি লেখা আছে? দেখতে পাচ্ছেন কি লেখা আছে? ফ্রুস্টুক। কোন থেমার উপরে কথা বলতে হবে? থেমা এসেন উন্ড থ্রিঙ্কেন। খাওয়া, খাবার খাওয়া এবং হচ্ছে পান করা, এই থেমার উপরে আপনাকে ফ্রুস্টুক নিয়ে তাকে একটা ইনফরমেশন জিজ্ঞেস করতে হবে। ইনফরমাশিওনেন বিটেন, তাকে ইনফরমেশন রিকোয়েস্ট করেন। উন্ড ইনফরমাশিওনেন গেবেন, এবং তাকে ইনফরমেশন দেন। রিকোয়েস্ট করেন এবং দেন। আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, Wann essen Sie Frühstück? Wann frühstücken Sie? Was essen Sie zum Frühstück? আপনাকে তাকে জিজ্ঞেস করতে হবে, এবং সে তখন এটার অ্যান্সার দিবে, এবং এখানে দুজনের জন্যই মার্কিং হবে। এক্সামিনার দেখবে আপনি কোশ্চেন করতে পারছেন কিনা, এবং এক্সামিনার তাকে মার্কিং করবে সে অ্যান্সার দিতে পারতেছে কিনা সঠিকভাবে। সে তখন বলবে যে Ich esse mein Frühstück um 8 Uhr। এভাবে করে কিছু একটা আপনাকে বলতে হবে। ক্লিয়ার? তারপরে সে আপনাকে একটা কোশ্চেন করবে, আপনার পার্টনার, হোয়াট ইজ ইয়ার লিবলিংস এসেন? আপনার পছন্দের খাবার কি? মাই লিবলিংস এসেন ইস্ট পাস্তা বলতে পারেন। তারপরে জনটাগ, জনটাগ কিন্তু আপনাকে কি করতে হবে? কোন টপিকের উপর কোশ্চেন করতে হবে? এসেন এবং Woken. ট্রেনিং। এখন এটা বলা যাবে না যে স্পিলেনজিয়াম জনটাগ। ঠিক আছে?
এটা খেয়াল রাখতে হবে। আপনি কি রবিবার মানে রবিবারে খেলতে যান? নো। আপনাকে কোন টপিকের উপর কোশ্চেন করতে হবে? এটা মাথায় রাখতে হবে যে আমাকে রবিবার দিয়েই বাক্য বলতে হবে, কিন্তু আমাকে যেন সেটা খাবার খাওয়া এবং পান করা এই টপিকের মধ্যে হয় বাক্যটা। ক্লিয়ার? তো আপনি বলতে পারেন, তাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি রবিবারে সাধারণত কি খান? Was essen Sie am Sonntag normalerweise? Wann frühstücken Sie am Sonntag? সো আপনাকে টপিকের মধ্যে থেকে এই শব্দটা দিয়ে তাকে বাক্য গঠন করে জিজ্ঞেস করতে হবে এবং সে তখন অ্যান্সার দিবে যে am Sonntag esse ich um 9 Uhr, frühstücke ich um 9 Uhr। সো আপনার কোশ্চেন অনুযায়ী সে অ্যান্সার দেবে। এখন তো টাইলস ওয়াই দেখেন আপনাদের জন্য আমি এখানে 4 5 প্রত্যেকটা পেজে 5টা 10টা প্রায় 20টার মতো ওয়ার্ড এইভাবে করে আমি আপনাদের জন্য রেডি করে দিয়েছি। আপনাদের কাজ হচ্ছে এগুলো পড়া। ঠিক আছে, আমি ধরে ধরে প্রত্যেকটা পড়াবো না, আমি কয়েকটা দেখাই দিচ্ছি। যেমন দেখেন, ফ্রুস্টুক, ভাস এসেন জি সুম ফ্রুস্টুক, আপনি সকালে কি নাস্তায় কি খান? ইস এসে ব্রোট উন ট্রিঙ্কে কাফে, আমি ব্রেড খাই এবং কফি পান করি। ঠিক আছে, ফ্লাইশ এসেন জি ফ্লাইশ, ইয়া ইস এসে গের্ন ফ্লাইশ, হ্যাঁ আমি মাংস খেতে পছন্দ করি। সাইটুং লেজেন জি সাইটুং, আপনি পেপার পড়েন? নাইন ইস লেজে কাইনে সাইটুং, আমি কোনো পেপার পড়ি না। শুহে ওয়েলসে শুহে ট্রাগেন জি, আপনি কোন ধরনের জুতা পরেন বা আপনি কি জুতা পরেন? ইস ট্রাগে স্পোর্ট শুহে, আমি খেলার জুতা পরি। বুঝতে পেরেছেন এইখানে কি হবে টাইলস ওয়াইতে? স্পোর্ট মাখেনজি অফট স্পোর্ট, আপনি কি নিয়মিত খেলাধুলা করেন? এখানে একটা অফটও লাগাইতে পারেন মাঝে মাঝেই। ইয়া স্পিলে অফট ফুটবল, আমি মাঝে মাঝেই ফুটবল খেলি। ইস স্পিলে মানচমাল ফুটবল, স্পিলে জেলটেন ফুটবল, হঠাৎ হঠাৎ খেলি। ঠিক আছে, এটা কোনো এক্সাক্ট তার এক্সপেক্ট করতেছে না যে এই বাক্যটা আপনাকে বলতে হবে, আপনাকে সেটা সঠিকভাবে রিয়্যাক্ট করতে হবে। কম্পিউটার আরবাইটেন জি আম কম্পিউটার, ইয়া ich arbeite am Computer jeden Tag, অথবা ich arbeite jeden Tag am Computer, ডাজেন্ট ম্যাটার আপনি কিভাবে বলেন, দুইটাই কারেক্ট। ক্লিয়ার সবাই? দেখেছেন অনেকগুলো প্র্যাকটিস আছে, হুম। সো যারা এক্সাম দিবেন তাদের জন্য বলতে পারেন এটা একটা গোল্ড মাইন। এইখানে যেগুলো করা আছে আপনার একটু স্ক্রিনশট নিয়ে দেখেন। পেজ নাম্বার 1, তারপর হচ্ছে পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3। হ্যাঁ মানে ক্লিয়ার এখানে ভাইয়া। যে এখানে বলছে থেমা এসেন উন ট্রিঙ্কেন, হ্যাঁ, তা আমি যখন বলতেছি তুমি কি খাও, হ্যাঁ মানে বিষয়টা কি ওই খাওয়ার মধ্যে এসেন ট্রিঙ্কেন দুইটাই ঢুকছে নাকি আলাদাভাবে আবার ট্রিঙ্কেন তুমি কি পান এটা করো হচ্ছে এটাও টপিকের কোশ্চেন করবে? নাম, আপনাকে যে বাক্য থ্রিঙ্কেন রাখতেই হবে ডাজেন্ট ম্যাটার, আচ্ছা। আপনি খাওয়া আচ্ছা। বুঝাইতে পারলেই হলো। হুম। আপনি যদি এখন ব্রোড নিয়ে বলেন, এসেনজি ব্রোড অফট, আপনি কি মাঝে মাঝে ব্রেড খান? ইয়া ইস এসে ব্রোড এসে। ইয়েডেন টাগ সুম ফ্রুস্টুক, আমি সকালের নাস্তায় প্রতিদিন ব্রেড খাই। বুঝতে পারছেন? এরকম। ফর এক্সাম্পল যদি পরের টপিকে যান, পরের টপিকের নাম কি? এটা মনে করেন আপনার যে পার্টনার আছে তার কাছে এই কার্ডটা পড়েছে। সেই কার্ডের নাম কি? থেমার নাম কি? দেন কেনা কেনাকাটা করা। শপিং করা। আইনকাউফেন। ঠিক আছে, সো আপনাকে চেষ্টা করতে হবে আইনকাউফেন রিলেটেড একটা সেন্টেন্স তাকে বলতে। ক্লিয়ার? এবং এই যে অফট মাঞ্চমাল, এই ওয়ার্ডগুলো খুব হেল্পফুল। বুঝছেন? সো আইনকাউফেন, ভি অফট কাউফেন যে সাইটুন, আপনি আহ, কি পরিমাণ মানে হাউ অফটেন ডু ইউ বাই সাইটুন বা নিউজ পেপার। সো টপিকের মধ্যে থেকে আপনি যদি কোশ্চেন করেন তাহলে ফুল মার্ক পাওয়া যায়, ফুল মার্কস পাওয়া যায়। আর আপনার ধরেন টপিকের মধ্যে আপনি নাই কিন্তু আপনি একটা কোশ্চেন করছেন, নাম্বার পাবেন না? পাবেন, তাও নাম্বার পাবেন। বাট আপনি বাক্য বানাইতে পারছেন, দ্যাটস এনাফ, এতেও মার্কস দিবে। ঠিক আছে, সো আপনি যদি টেনশনে পড়ে যান হ্যাঁ আমি তো আইন কফতে বানাইতে পারতেছি না, জিজ্ঞেস করেন ভি অফট লেজেন জি সাইটুন, আপনি হাউ অফটেন, আপনি কি মানে কতটা নিয়মিতভাবে আপনি পেপার পড়েন?
সে বলবে যে ইস লেজে ইয়েডেন মর্গেন সাইটুঙেন, আমি প্রতিদিন সকালে পেপার পড়ি। সো এরকম আপনার কাছে দুই কার্ড থাকবে, আপনার পার্টনারের কাছে কার্ড থাকবে, তার কাছে কি কার্ড আছে আপনি জানেন না, আপনার কাছে কি কার্ড আছে সে জানে না। এবং আপনি তাকে কোশ্চেন করবেন, সে অ্যান্সার দিবে, সে কোশ্চেন করবেন, আপনি অ্যান্সার দিবেন, এবং এখানে মার্কস আছে। এরপরে টাইল দ্রাই, এখানে কোনো ওয়ার্ড লেখা থাকবে না, এখানে শুধু একটা ছবি থাকবে। আপনার কাছে এরকম দুই কার্ড থাকবে যেখানে ছবি আছে, তার কাছে এরকম কার্ড থাকবে যেটার মধ্যেও ছবি আছে, এবং আপনি জানেন না তার কাছে কি আছে। এখানে যেটা করতে হবে যে বিটেন ফর্মুলিয়েরেন, রিকোয়েস্ট ফর্মুলিয়েরেন করেন, মানে আপনি তাকে একটা রিকোয়েস্ট করেন, প্লিজ ক্যান আই ডু দিস, আমাকে কি এটা দিতে পারেন, করতে পারেন, এই ধরনের একটা রিকোয়েস্ট তাকে করতে হবে। এবং সে যদি আপনাকে রিকোয়েস্ট করে আপনাকে সেটার অ্যান্সার দিতে হবে। সো সেই ভাইয়া অনেক শব্দ জানতে হইব না, যেমন এখানে অনেকগুলো ছবি আছে, নামগুলো তো জানতে হইব যে কি বুঝাইছে। অবশ্যই এটার জন্য তো প্রত্যেকটা লেসন, আমি তো বলেছিলাম যে A1-এ কেউ যদি ক্লাসে ভালোভাবে অ্যাটেন্ড করে ভালোভাবে শিখে তার জন্য পরীক্ষায় পাশ করাটা ইজি। তো এখানে আছে হচ্ছে স্টিফট মনে করেন, বা পেন্সিল ব্লাই স্টিফট, নোটিস বুক বা নোট বই। এখানে হচ্ছে মুজিক, এটা হচ্ছে ফ্লাশে, ফ্লাশে মানে হচ্ছে বোতল। এগুলো আমাদের পড়ার সময় বিভিন্ন জায়গায় এসেছে। তো এই ওয়ার্ডগুলা আপনাদের পড়া ভালোভাবে থাকলে এগুলা জানা হয়ে যাবে। এই কারণে আমি বলতাম যে পরীক্ষায় পাশ করা আর ভাষা শেখা দুইটা দুই জিনিস। ওনারা ভাষা ভালোভাবে শিখলে পরীক্ষা অনেক ইজি। দেখেন এটা কি, কি মনে হচ্ছে এটা? চেয়ার চেয়ার। চেয়ারকে কি বলে জার্মান ভাষায়? Der স্টুল। Stuhl. দেয়ার স্টুল, এক্স্যাক্টলি। এটা হচ্ছে কি, ঘড়ি, ঘড়িকে কি বলে? উওর। সো এগুলা আপনাদের পড়ার সময় প্রত্যেকটা জিনিস এসেছে, এবং এখানে কোনো কিছুই কোর্স পড়েন নাই তার বাইরে নাই। এটা কি? আপেল, এসেন বেস্টেলেন। লেটস আপনি খাবার অর্ডার করতে চান, এই ধরনের একটা সেন্টেন্সও বানাইলেও আপনাকে পার্শিয়াল মার্কস দিবে। পানির গ্লাস, আমি কি পানি, আমি কি একটু পানি খেতে পারি, তাকে জিজ্ঞেস করেন। আমি কি এখানে ধূমপান করতে পারি, আমি কি ব্যাগটা পেতে পারি, এই ধরনের সেন্টেন্স মেক করতে হবে আপনাকে। এখন এটা একটা ট্রিক্স আপনাদেরকে এখন আমি দেখাবো এটা কিভাবে করতে হয়। সবাই একটু ট্রিক্সটা দেখেন। সেটা হচ্ছে এখানে আমি এক্সাম্পল দিয়েছি, কিন্তু এক্সাম্পল দেওয়ার আগে, দেখানোর আগে আপনাদেরকে ট্রিক্সটা দেখাই। ট্রিক্স হচ্ছে স্পিকিং পার্ট 3। কোনো বস্তু বা জিনিসপত্র যদি থাকে, আপনি দেখেন যে কোনো একটা জিনিস বা বস্তু আছে, তখন আপনি যদি সেটা খেতে চান অথবা ব্যবহার করতে চান, তখন আপনি তাকে কান ইস অথবা ডারফিশ দিয়ে কোশ্চেন করতে পারেন, আমি কি পারি, অথবা এম আই অ্যালাউড, আমার কি অনুমতি আছে। So, আপনি একটা আপেল দেখছেন, আপনি তাকে কি জিজ্ঞেস করবেন, আমি কি আপেলটা খেতে পারি? কান ইস দেন আপেল এসেন, আমি কি আপেলটা খেতে পারি? আপনি আপেলের বদলে কমলা দেখলেন, আরে আমি তো আপেল শিখে আসছি, কমলা তো শিখি নাই, তখন আপেলের জায়গায় কমলা ইউজ করবেন। ক্লিয়ার? সেন্টেন্সটা কি? আমি কি বইটা, এখন বই তো আর খাওয়া যায় না, বই কি করা যায়? বই নেওয়া যায়, ধার নেওয়া যায়। ডার্ফ ইস দাস বুক নেমেন, আমি কি বইটা নিতে পারি? সো বইয়ের জায়গায় আপনি দেখছেন হচ্ছে মিউজিকের সিডি। ডার্ফ ইস দ্য সিডি নেমেন, আপনি হচ্ছে একটা গ্লাস দেখছেন, বলবেন যে ডার্ফ ইস দ্য গ্লাস নেমেন, আমি কি গ্লাসটা নিতে পারি? এটা হচ্ছে একটা ফরম্যাট, এই ফরম্যাটে আপনি চাইলে অনেক কিছু, যেটাই আসুক না কেন, মিলাইতে পারবেন। তারপরে যদি ব্যবহার করতে চান কোনো কিছু, ব্যবহার করা মানে কি, বেনুটসেন। কান ইস ব্লা 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 বেনুটসেন, এখানে ধরেন একটা কলমের কথা লেখা আছে, ডেয়ার স্টিফট, কান ইস ডেন স্টিফট বেনুটসেন, আমি কি কলমটা ব্যবহার করতে পারি? এখন কলম না হয়ে হচ্ছে ঘড়ি আছে, ঘড়ির নাম বলেন। ঘড়ি না হয়ে কম্পিউটার আছে, কান ইস ডেন কম্পিউটার বেনুটসেন, কি? সো এই ফরম্যাটে আপনি অনেক কিছু যেটা ব্যবহার করতে চান সেটা বলে দিতে পারবেন। আর যদি পান করতে চান, ডারফিস দাস গ্লাস ভাসা ট্রিঙ্কেন, আমি কি পানির গ্লাসটা থেকে পানি পান করতে পারি? পানি না হয়ে ওখানে জুস আছে, আপনি বলেন জাফট ট্রিঙ্কেন,
জুস নয় কাফে আছে, বলেন আমি কি কাফে থিঙ্কেন করতে পারি? এগুলা কি কি বলতে চান সেটার উপর ডিপেন্ড করে এই বাক্যগুলা থেকে আপনি হাজারটা বানাইতে পারবেন সেন্টেন্স, আপনার যদি সেন্টেন্সের ওয়ার্ডের অর্থটা জানা থাকে। আচ্ছা, এরপরে লোকেশন বা জায়গা দিয়ে যদি কোনো কিছু থাকে, আপনাকে একটা ম্যাপ দেখাইছে, হয়তো একটা রেস্টুরেন্ট দেখাইছে অথবা একটা বানহফের ছবি দেখাইছে, আপনি জানতে চাচ্ছেন লোকেশন। লোকেশন দিয়ে কোশ্চেন করতে গেলে ভো অথবা ভি খমে ইশ। ভি খমে ইশ মানে হচ্ছে আমি কিভাবে এখানে পৌঁছাতে পারি। ভি কমে ইস কিভাবে পৌঁছাতে পারি, অথবা ভো কোথায়, এটা দিয়ে আপনি চাইলে জিজ্ঞেস করতে পারেন। যদি মনে করেন জিজ্ঞেস করতে চান যে স্টেশনটা কোথায়, ভো ইজ der বানহোফ, স্টেশনটা কোথায়। আর যদি জিজ্ঞেস করতে চান যে আমি কিভাবে স্টেশনে পৌঁছাতে পারি, ভি কমে ইস der বানহোফ, আমি কিভাবে, আচ্ছা ভি কমে ইস ইন dem বানহোফ, আমি কিভাবে বানহোফের ভিতরে যেতে পারি, পৌঁছতে পারি। বুঝতে পারছেন? রেস্টুরেন্ট, Vi komme ich zu dem Restaurant, zu dem মানে zum. Wie komme ich zum Restaurant? Restaurant. আর wo ist das Restaurant? যদি জিজ্ঞেস করতে চান, সে তখন অ্যান্সার দেবে। Gehen Sie bitte links, dann rechts. Ist der Supermarkt hier in der Nähe? সুপারমার্কেট কি এখানে কাছাকাছি? আপনার যদি এটা মনে না থাকে, আপনি জিজ্ঞেস করেন wo ist der Supermarkt? Wo ist die, ja, wo ist der Supermarkt? সুপারমার্কেটটা কোথায়? সো লোকেশন রিলেটেড কোনো কিছু হইলে বা কোনো কিছুর জায়গা বা ডিরেকশন জিজ্ঞেস করতে চাইলে এই ভো এবং ভি কমে ইস দিয়ে আপনি জিজ্ঞেস করবেন। দেখেন এই রিলেটেড অনেক ওয়ার্ড আসবে, সবগুলা দেখেন এই রুলে আপনি ফেলাই দিবেন। তারপরে যেমন দেখলেন ওই যে সিগারেট ছিল, আপনি এখানে সিগারেট খাই মানে করতে অ্যালাউড না। হয়তো লেখা আছে পার্কিং করা, হয়তো লেখা আছে সাঁতার কাটা, ঠিক আছে, এরকম কোনো কিছু আছে। এগুলো আপনি এই নট অ্যালাউড হচ্ছে, অ্যালাউড বা নট অ্যালাউড এরকম সাইন দেওয়া থাকলে ডার্ফ ইশ দিয়ে জিজ্ঞেস করতে হয়। ডার্ফ ইশ মানে কি আমি কি পারি, আমার কি অনুমতি আছে, ঠিক আছে। আর অ্যান্সার করবেন হচ্ছে ইস্ট নিক্সট অ্যালাউড, অ্যালাউড মানে হচ্ছে আপনার অনুমতি নেই। ডার্ফ ইশ হিয়ার রাউখেন, আমি কি এখানে ধূমপান করতে পারি? নাইন, রাউখেন ইস্ট নিক্সট অ্যালাউড, এবং এটা ইয়া নাইন দিয়ে শুরু করতে হবে সবসময়, আমি এখানে লিখি নাই, লেখা উচিত ছিল। এবং এটা সবসময় কি অ্যান্সার যে দিবে তাকে সবসময় ইয়া অথবা নাইন দিয়ে অ্যান্সার করতে হবে। এবং অনেকেই যেটা করে ইয়া ইয়া হবে না, এক নাম্বারও পাবেন না। আপনার রিয়াকশনের উপরেও আপনাকে নাম্বার দেবে। আপনাকে ইয়া বলার পরে তার পুরো সেন্টেন্সটাকে রিপিট করতে হবে। ইয়া জি কনেন হিয়া সুইমেন, আপনি এখানে সাঁতার কাটতে পারেন। নাইন, জি কনেন হিয়া নিক্সট রাউখেন, আপনি এখানে ধূমপান করতে পারবেন না। নাইন, রাউখেন ইজ নিক্সট অ্যালাউড, নো, ধূমপান ইজ নট অ্যালাউড। ক্লিয়ার সবাই? জি। এরপরে কোনো কিছু যদি নর্মালি কোনো অনুরোধ করতে চান, দেওয়া অথবা সাহায্য করা, আপনি তাকে বলতে চান ক্যান ইউ প্লিজ, আপনি কি আমাকে পারবেন। হ্যাঁ, তুমি বলতে চাইলে ডু, বাট জি বলাটা বেটার, কারণ কি জি ফরম্যাটে আপনার ভার্বের কনজুগেশনটা করতে হয় না, সো ভুল হওয়ার সম্ভাবনা কম। আপনারা চেষ্টা করবেন জি ফরম্যাট দিয়ে পরীক্ষা অ্যান্সার করতে। কোনেন জি মিয়া, ঠিক আছে, এভাবে বলবেন কোনেন জি মিয়া ডেন স্টিফট গেবেন, এরকম। খানস ডু মিয়া বিটে আইন ব্লাড পাপিয়া গেবেন, তুমি কি আমাকে একটা পেপার দিতে পারো। কোনেন জি মিয়া হেল্পেন, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন। können Sie mir bitte helfen, আরো সুন্দর। könnten Sie mir bitte helfen, আরো পোলাইট। সো আমরা কোনেন দিয়ে বললেও সমস্যা নাই। এটা হচ্ছে নর্মাল যে কোনো রিকোয়েস্টের ক্ষেত্রে। আর সব সময়, এটা লাস্টে লিখেছি, সব সময় ইয়া নাইন দিয়ে বাক্য শুরু করবেন এবং এরপরে অবশ্যই পুরোটা বাক্য বলবেন। নাইন আর ইয়া বলে যদি হারায় যান, আপনার নাম্বারও হারিয়ে যাবে। ইয়া এবং নাইন বলার পরে আপনাকে তাকে পুরো বাক্যটা বলতে হবে। Ja, hier ist es. Nein, das ist nicht erlaubt. No, this is not allowed. অনুমতি নাই। যদি সংখ্যা বা পরিমাণ হয় তাহলে সরাসরি সংখ্যা দিয়ে উত্তর দিন। কেমন? Wie viele Flaschen sind noch übrig? কতগুলো বোতল বাকি আছে। এই ধরনের যখন সংখ্যা রিলেটেড কোশ্চেন আসবে, পুরা অ্যান্সারটা আপনি সংখ্যা সহ উত্তর দিবেন।
sind 3 Flaschen noch übrig. 3টা বোতল এখনো খালি আছে। বুঝতে পারছেন? যখন কোনো সরাসরি রিলেটেড কোশ্চেন আসবে, তো নর্মালি এই ধরনের আসে না, তাও আমি আপনাদেরকে দেখাই দিলাম, কারণ আপনার পার্টনার কিভাবে কোশ্চেন করবে আপনি জানেন না, আপনার অ্যান্সারের উপরেও মার্কস আছে। ক্লিয়ার সবাই ট্রিক্সটা? নর্মালি আমি ট্রিক্স পরে দেখাই, আপনাদেরকে আগে ট্রিক্স দেখাইলাম। তো এরপরে হচ্ছে এই যে দেখেন, এখানে অনেকগুলো আছে, প্রায় 30টার মতো আছে টাইল রায়ের। এই যে দেখেন, মুজিক বুক, কান ich bitte das Musikbuch haben? আমি কি মুজিক বুকটা পেতে পারি? Ja, natürlich, hier ist es. এই যে এখানে। Darf ich das Musikbuch kurz ansehen? আমি কি মিউজিক বুকটা একটু দেখতে পারি? Ja, kein Problem. হ্যাঁ, কোনো সমস্যা নাই। হুম? Ist der Stuhl frei? চেয়ারটা কি ফ্রি আছে? Ja, Sie können ihn nehmen. আপনি তাকে নিতে পারেন। নোটবুক, কি বলেছে? কানিশ ইয়ার নোটবুক বেনুটসেন? আমি কি আপনার নোটবুকটা ইউজ করতে পারি? ওই যে বেনুটসেন একটু আগে শিখলাম। ইউজ করতে চাইলেই বেনুটসেন, নিতে চাইলে গেবেন, এভাবে করে। সো অনেক কিছু আমরা ওই ট্রিক্স থেকে বানাইতে পারবো। আপেল, আপেলটা কি খেতে পারি কিনা অথবা নিতে পারি কিনা, এরকম। আচ্ছা, আপনার স্ক্রিনশট নেন এখন। বোঝানোর দরকার আছে? জাস্ট সিম্পলি এখানে কোশ্চেন এবং অ্যান্সার দেওয়া আছে, এবং এখানে বিগত বছরের অনেকগুলা মডেল টেস্ট থেকে একসাথে সব। ও, এই কথাটা আমি শুরুতে বলি নাই, এখানে যতগুলো ওয়ার্ড আছে সেটা কোনো না কোনো মডেল টেস্টে এসেছে, এবং অনেকগুলো মডেল টেস্টের ওয়ার্ডগুলা এক জায়গায় করে আমি এখানে লিখেছি অ্যান্সার সহ আপনাদের জন্য। ক্লিয়ার সবাই? ওকে, ক্লিয়ার ভাই। এটা নিয়েছেন পেজ নাম্বার 1, 2, 3, 4, 5, শেষ। সো দ্যাট ওয়াজ ইট। তো এই হচ্ছে আপনাদের টোটাল এক্সামের কোয়েশ্চেন, এবং এটা দেওয়ার পরে আপনাদের এক্সাম শেষ। দ্যাটস ইট। যারা বাংলাদেশে গোয়েথা ইনস্টিটিউটে পরীক্ষা দিবেন তাদের জন্য প্র্যাকটিস স্বরূপ আমি বলবো কোনো কিছু হেডফোনে শুনবেন না, বরং লাউডলি শুনবেন। হোরেনের জন্য দিবে হচ্ছে 20 মিনিট। 20 মিনিট সময় হচ্ছে হোরেন পার্ট বা শোনার যে পার্টটা থাকে। তো এখানে দেখেন কি লেখা আছে, যে আপনার হাতে একটা, যে হোরেনের জন্য যে খাতাটা আছে সেই 3টা পার্ট আছে, দ্রাই টাইল, এবং এই লেখাগুলো সব থাকে এখানে, যা আছে এক্সাক্ট পরীক্ষার খাতায় হুবহু এই জিনিসগুলো লেখা থাকে। 3টা পার্ট আছে, এবং হচ্ছে আপনি শুনবেন, অডিওটা শুনবেন, এবং হচ্ছে তারপরে অ্যান্সার করবেন। এবং কি বলেছে যে প্রত্যেকটা টেক্সটে হচ্ছে একটা আপনাকে কাজ কমপ্লিট করতে হবে। ঠিক আছে, যাই লেখা থাকুক একটা কিছু করতে হবে। আপনার যে কাজটা করতে হবে, আউটকামে মনে হচ্ছে ইয়োর টাস্ক, বা আপনার যে কাজ সেটা করতে হবে। হ্যাঁ, এবং হচ্ছে পড়বেন এবং হচ্ছে শুনবেন কানে, এবং কি হবে সেটা হচ্ছে রিস্টিগে অ্যান্সারটা আপনি ক্রয়েৎসেন করবেন, যেটা আপনাদেরকে শুরু থেকে শিখেছে। রাইট অ্যান্সারে কি দিব? টিক মার্ক? ক্রস। না, চিহ্ন। রাইট অ্যান্সারে ক্রস। যারা এটা জানেন না তারা যে কি করে দিবেন? টিক মার্ক অথবা গোল্লা ভরাট করে দিয়েন না কিন্তু, ঠিক আছে? দিস ইজ জার্মান সিস্টেম, কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা এটার সাথে ছোটবেলা থেকে অভ্যস্ত না। সবাই ক্লিয়ার? আমরা এই ভুল যেন না করি, ঠিক আছে? গোল্লা ভরাট করা যাবে না, এবং কোনো টিক মার্ক দেওয়া যাবে না, কেটে দিতে হবে ক্রস মার্ক দিয়ে, এবং এইভাবে ক্রস মার্ক দিতে হবে। এই বক্সের কোণা ভিতরে। থেকে এই কোণা, আর এই কোণা থেকে এই কোণা, ঠিক আছে? আমারটা সুন্দর হয় নাই, আপনারা এর থেকে সুন্দর করে দিবেন। এই যে কোণাকুনি 2টা দাগ, ঠিক আছে? এইভাবে আপনারা অ্যান্সার করবেন পরীক্ষার খাতায়। ওকে, গেল। তারপরে এখন হচ্ছে আমরা অডিও শুনবো, বাট একদম পরীক্ষার সেটআপে আপনাদেরকে অডিওটা শোনাবো না। এখন আমি কি করব, অডিওটা শুনবো এবং ব্যাখ্যা করব আপনাদেরকে। সবাই একটু খাতা কলম নেন, কারণ হচ্ছে অডিওটা শোনার সময় আপনারা নিজেদের অ্যান্সার লিখবেন আপনি যেটাকে সঠিক মনে করেন। ওকে, কিন্তু আমি আপনাদেরকে ব্যাখ্যা করব যে এটা সঠিক না ভুল। এই মডেল টেস্ট যে আমি যেটা দেখে করাচ্ছি, এটা কিন্তু আপনাদেরকে অলরেডি দিয়েছি। ওই যে প্র্যাকটিস ম্যাটেরিয়াল আছে না, ওটার মধ্যেই দেখ, ঠিক আছে? কেউ যদি না পান জানাবেন। Dieser Test hat 3 Teile. Sie hören kurze Gespräche und Ansagen. Zu jedem Text gibt es eine Aufgabe. Lesen Sie zuerst die Aufgabe, hören Sie dann den Text dazu. Kreuzen Sie die richtige Lösung an.
Schreiben Sie zum Schluss Ihre Lösungen auf den Antwortbogen. যে কথাটা ব্যাখ্যা করলাম আমি, যে এই কাজগুলো আপনাকে করতে হবে, ওই কথাটা ওরা জার্মান ভাষায় অডিওতে বলেছে। সো অডিওটা শুনে অবাক হওয়ার কিছু নাই, এক্স্যাক্টলি এই কথাটাই বলবে পরীক্ষা শুরু হওয়ার আগে। Teil 1. আচ্ছা, টাইল মানে কি? টাইল মানে হচ্ছে পার্ট। টাইল মানে কি? পার্ট। আমরা একটা ওয়ার্ড মিজান শিখেছিলাম না, মিডটাইলেন, মনে আছে? মিডটাইলেন মানে কি? অংশগ্রহণ করা। অংশগ্রহণ করা, এটা একটা ভার্ব ছিল। ওখানে দেখেন এই যে টাইল আছে, টাইল মানে হচ্ছে অংশ, বাংলাতে অংশ, ইংলিশে বলি পার্ট। ঠিক আছে, পার্ট ওয়ান, পার্ট টু, প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ। Das ist richtig. Kreuzen Sie an. A, B oder C. Sie hören jeden Text zweimal. Beispiel. এখানে আপনারা প্রতিটা টেক্সট দুইবার শুনবেন। Ach, Verzeihung, wo finde ich Herrn Schneider vom Betriebsrat? Schneider, warten Sie mal. Ich glaube, der ist in Zimmer Nummer 254. Ja, stimmt, Zimmer 254. Das ist im 2. Stock. Da können Sie den Aufzug hier nehmen. 2. Stock, Zimmer 254. Okay, vielen Dank. আচ্ছা, একবার তো শুনলাম, আরেকবারও বলবে। আরেকবার বলার আগে বলে দেই এখানে কি বলেছে, আপনাদেরকে তো অডিও শুনে বুঝতে হবে, এবং আমরা অনেক অডিও শুনেছি পড়ার সময়ে। তো আপনারা অডিওর সাথে মোটামুটি কানেক্টেড, কিন্তু প্র্যাকটিস থাকলে এটা অনেক সহজ লাগবে। এখানে অলরেডি বলেও দিয়েছে, ওয়েলশে সিমা নোমার হাট হেয়ার স্নাইডার। হেয়ার স্নাইডারের রুম নাম্বার কত? ওরা কি বলবে? ওরা আসলে এইভাবে অ্যান্সার করলে বলবে, হেয়ার স্নাইডার হচ্ছে 2 তালাতে থাকে, তার রুম নম্বরটা হচ্ছে 254, লেটস সে, এভাবে বললো। এখন আপনি ওই অডিও শোনার সময় দুইও শুনবেন, এটাও শুনতে পারেন, এটাও শুনতে পারবেন, কিন্তু ওরা কি এক একটা এক এক রকম ভাবে বলবে। সো আপনি দুই শুনে ভাবেন না যে দুই রাইট অ্যান্সার, ওরা হয়তো বলছে 2 তলায়, ঠিক আছে, 254 নম্বর রুম। এখন এই যে আমাদের যেটা হয় যে জোড় সংখ্যাগুলা, এটা এবং এটা, বাংলাতে তো আমরা বলি হচ্ছে 45, 54, ইংলিশে 54, 45, কিন্তু জার্মানি কি বলে? 5 এবং 40, 4 এবং 50। So, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে রাইট অ্যান্সার ছিল হচ্ছে 254, এবং প্রত্যেকটা টাস্কের আগে ওরা একটা এক্সাম্পল দিবে এবং এটা কিভাবে সলভ করতে হয় সেটা দেখায় দিবে। এটা আপনাকে করতে হবে না, এটা দেখিয়ে দিয়েছে যে এইভাবে আপনি অ্যান্সারটা ফাইন্ড আউট করবেন। এরপর থেকে শুরু হবে হচ্ছে রাইট, যেটা আপনার জন্য, ঠিক আছে, কোনটা রাইট রং সেটা আপনাকে এর পরেরটা ফাইন্ড আউট করতে হবে। দেখেন অডিওটা আবার শোনেন, বুঝতে পারবেন। Ach, Verzeihung, wo finde ich Herrn Schneider vom Betriebsrat? Schneider, warten Sie mal. Ich glaube, der ist in Zimmer Nummer 254. Ja, stimmt, Zimmer 254. Das ist im 2. Stock. Da können Sie den Aufzug hier nehmen. 2. Stock, Zimmer 254. ছয়টে স্টক কি জিনিস? এই যে লাস্ট 11 নম্বর না 10 নম্বর চ্যাপ্টারে শিখেছি, 2 তলায়, আর হচ্ছে 254 নম্বর রুম। সো এই যে 5-10 সেকেন্ড সময় পাবেন, আপনাদেরকে এই 5-10 সেকেন্ড সময়ের মধ্যেই ফাইন্ড আউট করে ফেলতে হবে, যে বুঝে ফেলতে হবে যে এখানে আসলে আমি কি শুনতে যাচ্ছি। তো এই ছবিটা দেখে কি মনে হচ্ছে এখানে আমি কি শুনতে যাচ্ছি? এই যে পুলোভারের দাম বলবো। পুলোভারের দাম বলবে, ঠিক আছে, এটা আমি এই ছবি দেখেই বুঝে ফেলতেছি। এখানে কি বুঝতেছি? 2 নম্বরে সময় বলবে। সময় দেখার কোনো সময় একটা দেখা সময়, ভি স্পেস স্টেজ, তার মানে কয়টা বাজে সেটা বলবে এখন, ঠিক আছে। এবং এই ছবিগুলো দেখেই বুঝে ফেলতে হবে, আচ্ছা এটা হচ্ছে 3টা বাজে, 5টা বাজার একটু আগে, হ্যাঁ, হালব ফুনফ, 5:30। এখানে কোনো একটা জিনিস কি আছে রেস্টুরেন্টে, কি খাবে, অর্ডার করবে, এই ধরনের জিনিসও বলবে। আপনাকে ছবি দেখেই বুঝে ফেলতে হবে যে আমি এখানে কি শুনতে যাচ্ছি আসলে। ঠিক আছে, আমরা এক টানা 2-3টা সলভ করি। Nummer 1. Entschuldigung, was kostet dieser Pullover jetzt? Da steht 30% billiger. Einen Moment bitte. 19,95. 19,95 Euro. Ja, Euro natürlich. Okay, den nehme ich. ওকে, কি বলেছে তাজনুবা আপু?
পুলোভারের দাম জিজ্ঞেস করছে। এবং আমরা এখানে 30 কথাটাও শুনছি, কিন্তু হুম কি হুম বলেছে? 30% billiger, 30% সস্তা। সো আপনি 30 শুনছেন, কিন্তু 30 কিন্তু রাইট অ্যান্সার না। কি বলেছে? 30% সস্তা, আনগেবল, বিলিগার। এবং লাস্টে দাম বলেছে কত? 19 Euro 95. 90। সবাই ক্লিয়ার? এখন মিলান। Entschuldigung, was kostet dieser Pullover jetzt? Da steht 30% billiger. Einen Moment bitte. 19,95. 19,95 Euro. Ja, Euro natürlich. Okay, den nehme ich. ডেন নেমে এটাকে আমি নিচ্ছি। এর পরেরটা সময় নিয়ে বলবে। ভি স্প্রেড ইস das? কয়টা বাজে? Nummer 2. Ach, entschuldigen Sie bitte. Ja, bitte. Haben Sie eine Uhr? Wie spät ist es bitte? Ja, jetzt ist es gleich 5 Uhr. Was? Schon 5? Vielen Dank. Wiedersehen. গ্লাইশ ফোন, প্রায় 5টা বাজে। শুন ফোন, অলরেডি 5টা। রাইট Ach, অ্যান্সার কি? entschuldigen Sie bitte. Ja, bitte. Haben Sie eine Uhr? Wie spät ist es bitte? Ja, jetzt ist es gleich 5 Uhr. Was? Schon 5? Vielen Dank. Wiedersehen. সবাই কি ধরতে পারছেন এটার অ্যান্সারটা? জি অনেক ভাইয়া। সহজ। ঠিক আছে, রেস্টুরেন্টে আসছে, অর্ডার করবে এখন খাবার, এবং আপনাকে আগেই ছবি দেখে বুঝে যেতে হবে যে কোন খাবারের নাম কি। এই যে খাবার দেখে কি মনে হচ্ছে? ফ্রেঞ্চ ফ্রাই, পমেস। ঠিক আছে, এটা হচ্ছে মাছ, ফিশ। আর এটা হচ্ছে ভুর্স্ট, যেটাকে আমরা সসেজ বলি। তো মহিলা এখন অর্ডার করবে, ওয়াস ইজ ডি ফ্রাউ, মহিলাটা কি খায় ইম রেস্টুরেন্ট, মানে কি অর্ডার করে বা কি খায়। Nummer 3. Was wünschen Sie bitte? Ich hätte gern die Salatplatte und ein... Entschuldigung, die Salatplatte ist leider aus, aber die Bratwurst kann ich Ihnen empfehlen. Ganz frisch heute. Nein, danke. Ich esse kein Fleisch. Gibt es etwas ohne Fleisch? Ja, nicht mehr viel. Fisch oder Pommes? Fisch. Tja, dann wohl die Pommes. Dann wohl die Promise. Was wünschen Sie bitte? Ich hätte gern die Salatplatte und ein... Entschuldigung, die Salatplatte ist leider aus, aber die Bratwurst kann ich Ihnen empfehlen. Ganz frisch heute. Nein, danke. Ich esse kein Fleisch. Gibt es etwas ohne Fleisch? Ja, nicht mehr viel. Fisch oder Pommes? Fisch. Tja, dann wohl die Pommes. কি ধরতে পারছেন সবাই এটা? জি দান ভোল জি দি ভাইয়া। পমেস। তাহলে আমি পমেসই চাই। আচ্ছা, এই যে এখনো কিন্তু আমি অডিও স্টপ করি না, এই যে যে গ্যাপটা দিচ্ছে, এই গ্যাপ হচ্ছে ওরা আপনাকে সময় দিচ্ছে পরেরটা পড়ার জন্য। এই যে দেখছেন, আমি অডিও স্টপও করি নাই, এরকম একটা টাইমও দিবে আপনাকে পরের অ্যান্সার, মানে অ্যান্সার শিট, মানে পরেরটা আপনাকে আগেই পড়ে নেওয়ার জন্য। ঠিক আছে, তা আপনি এরকম পড়ে নিয়ে তারপরে অডিও শোনার জন্য প্রায় 8 থেকে 10 সেকেন্ড সময় পাবেন। ওকে, 8 থেকে 10 সেকেন্ড না, 5 সেকেন্ডের মতো, সরি। Welche Klasse geht Frau Hegers Sohn? কোন ক্লাসে ফ্রাউ হেগার যে আছে তার ছেলে যায়? 9th ক্লাসে, 3rd ক্লাসে, 4th ক্লাসে, মানে ক্লাস 9, 3, 4, এটা বলবে সে এখন। Nummer 4. Haben Sie Kinder, Frau Heger? Ja, einen Sohn. Und wie alt ist er? 9 Jahre, seit gestern. Ach, da geht er ja schon zur Schule. Ja klar, schon in die 3. Klasse. আমরা 9ও শুনেছি, 3ও শুনেছি। Haben Sie Kinder, Frau Heger? Ja, einen Sohn. Und wie alt ist er? 9 Jahre, seit gestern. Ach, da geht er ja schon zur Schule. Ja klar, schon in die 3. Klasse. জাইড গেস্টার্ন, গতকালকে থেকে ওর বয়স হচ্ছে 9 বছর। ঠিক আছে, সো 9 শুনে আবার কেউ 9 মার্ক করে না, আরে 9 তো শুনছি আমি, কিন্তু 9 কি বলেছে এখানে? কে বলছে? বছর বছর বয়স। বলছে। ওর বয়স 9 বছর।
সো আমি কিন্তু 9 দাগাবো না, আমি দাগাবো কি, দ্রিঠে ক্লাসে বলেছে। ঠিক আছে, এর পরেরটা শুনি আমরা। এখানে দেখা যাচ্ছে হচ্ছে আউপসুগ মানে হচ্ছে লিফট। আউপসুগ আমি বুঝিয়েছিলাম কেন এটার নাম আউপসুগ, তাই না, মনে থাকার কথা। তারপর হচ্ছে ট্রেপে মানে হচ্ছে সিঁড়ি, রোল ট্রেপে মানে হচ্ছে ওই যে যেটা এসকেলেটর। Nummer 5. Ach, entschuldigen Sie, wie komme ich denn hier in den zweiten Stock? Die Rolltreppe da vorne ist kaputt. Da gehen Sie hier rechts um die Ecke und nehmen den Aufzug. Um die Ecke rechts. Aha, danke. নষ্ট, কি বলেছে, যে আমি 2 তলায় যেতে চাই, আমি কিভাবে যাব, ওই কুনায় রোল ট্রেপে, এটা নষ্ট। রোল ট্রেপে কিন্তু শুনে ফেলছেন, কিন্তু কি বলছে, নষ্ট। এই জন্য অডিও বুঝতে হবে। তাহলে কি বলছে, যে আপনি কর্নারে যান, কিন্তু একে একেও শুনছেন আপনি, এই একে তো রাইট অ্যান্সার, তাইলে আবার শোনেন রাইট অ্যান্সারটা কি। Entschuldigen Sie, wie komme ich denn hier in den zweiten Stock? Die Rolltreppe da vorne ist kaputt. Da gehen Sie hier rechts um die Ecke und nehmen den Aufzug. Um die Ecke rechts. Aha, danke. ডান পাশের কোনায় যান এবং হচ্ছে লিফটটা নেন, একেও শুনছেন। আরে একেই তো রাইট অ্যান্সার, কিন্তু কি বলছে, কি নিতে বলেছে, আফসোক। আউফসোগ নিতে বলেছে। সো ওরা সবই বলবে, আপনাকে মার্ক করতে হবে যে কোনটা রাইট অ্যান্সার। ওকে, পরেরটা দেখেন, পড়ে ফেলেন। এর মাঝে কি লেখা আছে, wohin fährt Herr Albers? উরলাউবে যাচ্ছে, সো আরবাইট কাজে যাচ্ছে, অথবা ফ্যামিলির কাছে যাচ্ছে। Nummer 6. Guten Morgen, Herr Albers. So früh schon bei der Arbeit? Ja, ich habe noch viel zu tun. Morgen fahre ich doch für 3 Wochen weg. Ach ja, das habe ich vergessen. Wohin fahren Sie denn? Zu meinen Verwandten. Nach Polen. Na dann, schöne Zeit. ভার্বান্টেন মানে হচ্ছে আত্মীয়। Guten Morgen, Herr Albers. So früh schon bei der Arbeit? Ja, ich habe noch viel zu tun. Morgen fahre ich doch für 3 Wochen weg. Ach ja, das habe ich vergessen. Wohin fahren Sie denn? Zu meinen Verwandten. Nach Polen. কি বলেছে, যে আপনি তো আজকে সকালে কাজে চলে আসছেন, বলছে হ্যাঁ কালকে আমি 3 সপ্তাহের জন্য ভেগ, ভেগ মানে নাই, ঠিক আছে, 3 সপ্তাহের জন্য আমি নাই। কোথায় যাচ্ছেন আপনি, আমার ফারভান্টেনের কাছে যাচ্ছি। ফারভান্টেন মানে আত্মীয়। কি মনে হচ্ছে তাহলে এখানে, তাহলে সুরা ফে হবে। সু এরকম। ফ্যামিলি, আত্মীয় মানে তো ফ্যামিলি, নিজের লোকের কাছে যাচ্ছি, ফারভান্টে। সিজ দেখেন এখানে কোনোটাই বলে নাই, ফ্যামিলিও বলে নাই, আরবাইট ইনসমেয়ার কিচ্ছু বলে নাই। কি বলেছে, সিনোনেম বলেছে, সিমিলার একটা অর্থ শব্দ বলেছে। সো আমরা যারা জানি ফারভান্টেন মানে ফ্যামিলিয়ে, তারা তো এটা এখানে রাইট অ্যান্সার করতে পারবো। সবাই ক্লিয়ার? এই হচ্ছে টাইল ওয়ানের 6টা, টোটাল টাইল ওয়ানে সবসময় 6টা কোশ্চেন থাকে, বুঝছেন। টাইল 2তে থাকে হচ্ছে 4টা কোশ্চেন। কয়টা, 6টা প্লাস 4টা প্লাস 5টা, এই হচ্ছে টোটাল কোশ্চেন। টাইল 1, টাইল 2, টাইল 3, টোটাল 15টা কোশ্চেন। আপনাকে হোরেন লেজেন সব জায়গাতেই 15টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, দুইটাতেই। তো এই হোরেনের পার্ট 2, এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে এখানে আপনাকে প্রত্যেকটা অডিও একবার করে বলবে। কয়বার, একবার। একবার। আগের বার তো 2বার শুনে আসছেন এবং ছবিও ছিল, অনেক সহজ। পার্ট 1টা খুবই সহজ, কারণ ছবি আছে, ভিজুয়ালাইজ করা যায়, বোঝা যায়। এখানে প্রত্যেকটা, এখানে ট্রিক্স হচ্ছে আপনাকে অডিও শোনার আগেই আপনাকে টেক্সট পড়ে ফেলতে হবে। আপনি অডিও শোনার পরে যদি টেক্সট সলভ করতে যান, আপনি সময় পাবেন না। কি করতে হবে, আগে আগেই টেক্সট পড়তে টেক্সট হবে। পড়ে ফেলতে হবে। এটা হচ্ছে পার্ট 2 এর ট্রিক্স, বুঝতে পারছেন। এবং অডিওটা কিন্তু একবারই চালাবে, আপনারা 2বার শুনতে পারবেন না। সো বি কেয়ারফুল অ্যাবাউট পার্ট 2। আপনারা যে আগে পড়ে বুঝে ফেলতে পারেন, পার্ট 2 পানির মতো সহজ। কি চালাবো, হুম, চালানোর আগে কি করতে হবে, দ্রুত পড়ে ফেলতে হবে আপনাদেরকে সব। ওকে, তো ওরা একটা 22 পিল দেখাবে। আপনার কাজ হচ্ছে, আপনি তো জানেন 22 পিলে কি করতে হয়, আপনি তো লাইফে প্রথম এক্সাম দেওয়ার আগে কোনোদিন সলভ করেন এমন না, আপনি আজকের ক্লাসের পরেও নিজে নিজে সলভ করবেন, এটা অনেকবার অনেকগুলা করবেন।
তো আপনি জানেন আপনার কাজ হচ্ছে বাকি 7 থেকে যে 10 পর্যন্ত এগুলো সব আগে পড়ে ফেলা, পড়ে অর্থ বুঝে ফেলা। সো সময় নষ্ট করা যাবে না পার্ট 2 তে একটু। Na dann, schöne Zeit. এই যে এখন থেকে পড়া শুরু করেন। Die Reisenden soll zum Information in Halle C kommen. ইনফরমেশন সেন্টার সিতে আসতে হবে যারা ট্রাভেলার্স আছে। Die Kunden sollen die Weihnachtsfeier besuchen. ক্রিসমাস মার্কেট কাস্টমাররা ভিজিট করবে। Die Fahrgäste sollen sich im Restaurant treffen. রেস্টুরেন্টে ফারগেস্টে যারা ট্রাভেলার আছে তারা ভিজিট Teil 2. মিলিত হবে। Kreuzen Sie an. Richtig oder falsch. Sie hören jeden Text einmal. jeden Test einmal, আচ্ছা। এবং এটা পড়ার জন্য এনাফ সময় থাকে, আপনি যদি ভালো মতো বুঝে পড়েন ওর অডিও এই 7 নাম্বার বাজানোর আগে আপনার পড়া শেষ হয়ে যাবে অর্থসহ। ঠিক আছে, আমি তো আপনাদেরকে অর্থসহ ব্যাখ্যা করতেছি, এতক্ষণ আমি পড়লে শেষ হয়ে যেত, আপনাদেরও তাই। Beispiel. Frau Katrin Gundlach, angekommen aus Budapest, wird zum Informationsschalter in der Ankunftshalle C gebeten. Frau Gundlach, bitte zum Informationsschalter in der Ankunftshalle C. কি বলেছে? একবারই বাজাবে। ঠিক আছে, এখানে বলেছে আনকুনফট হালে, আনকুনফট, আরেকটা হচ্ছে আউসকুনফট। ঠিক আছে, আনকুনফট মানে হচ্ছে আসার, আউসকুনফট মানে হচ্ছে যাওয়ার, যাওয়ার যে ইনফরমেশন সেন্টার, আসার ইনফরমেশন সেন্টার। হালে মানে হচ্ছে একটা হল বা হচ্ছে সেন্টার বোঝায় হালে, সেখানে আপনাকে আসার জন্য অনুরোধ করা হলো। ওরা একটা ওয়ার্ডও বলেছে গেবেটেন, আপনাকে প্রার্থনা করা হলো বা আপনাকে আসার জন্য অনুরোধ করা হলো। ঠিক আছে, সো সিতে তার জন্য তাকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সো রাইট অ্যান্সার সি, এটা রিস্টিক। তাহলে আমাকে রাইট অ্যান্সার কোথায় ক্রস দিতে হবে? এখানে। ক্লিয়ার সবাই? জি। এইবার আমরা শুনি। আচ্ছা, আপনারা পড়ে ফেলছেন অলরেডি 7 থেকে 10? ওরা সময় দিচ্ছে, অনেক সময় দিচ্ছে। এইবার শুরু হবে 7। Nummer 7. আচ্ছা, এখন এরকম যদি হয় যে আমি তো 7 থেকে পড়া শুরু করছি, 8, 9 পর্যন্ত যাইতে যেতে ওরা টুং 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 বাজিয়ে জীবন বাজানো শুরু করছে, তখনই আপনি স্টপ যাবেন। ওই জায়গাতে স্টপ, স্টপ যে আপনার এখন কনসেন্ট্রেশন করতে হবে 7-এর উপর। কারণ এই 7-এর পরে যখন 8 বলবে তখন ওরা আবার একটু সময় দিবে, 5 সেকেন্ড। বুঝছেন? যথেষ্ট সময় দেয় ওরা। আপনার যদি মানে মোটামুটি প্র্যাকটিস করা থাকে, এখানে ফেল করার কোনো সম্ভাবনাই নাই। খুবই রিল্যাক্স এবং সময় দিয়ে এটা সলভ করতে দেয়। Liebe Kunden, zu Weihnachten bieten wir Ihnen super Preise an. Zum Beispiel erstklassiger italienischer Weißwein für 12,78 € die Flasche oder exklusiver argentinischer Rotwein für 9,68 €. Besuchen Sie uns im 3. Stock. Frohe Weihnachten! এক্সামের মধ্যে অডিওতে সবচেয়ে ভয়ের বিষয় হলো এই ধরনের অডিওগুলা, যেগুলো হচ্ছে আপনার কোনো একটা ট্রেন স্টেশন অথবা সুপার মার্কেট, কোনো একটা অ্যানাউন্সমেন্ট টাইপের যে অডিওগুলো আছে, এবং এই অডিওগুলা কারোর যদি এনাফ শোনার অভ্যাস না থাকে, সে শিওর থাকেন যে পরীক্ষার হলে গিয়ে কিছুই বুঝবেন না। এটা প্রচুর প্র্যাকটিস করতে হবে এই অডিওগুলো বুঝতে হলে। ঠিক আছে, কারণ এটা ক্লিয়ার না এই অডিওগুলা। সবাই খেয়াল করছেন না যে এই অডিওটা বুঝতে একটু কষ্ট হচ্ছে, কিভাবে বলতেছে? খেয়াল করছেন? জি ভাইয়া। হ্যাঁ, এই অডিওটা জি বুঝতে হলে ভাই। আপনাকে শুনতে হবে, প্রচুর অডিও প্র্যাকটিস করতে হবে। তো আমরা এই ধরনের অডিওগুলো বই প্র্যাকটিস করার সময়ও পেয়েছি। ওই যে সুপার মার্কেটে যখন শপিং এর চ্যাপ্টার পড়েছি, সুপার মার্কেটে ফলমূল কিনতে যাও, তখন কিন্তু এই অডিওগুলো বইয়ের মধ্যেও ছিল, এক্সাক্ট এই ফরম্যাটে। মনে পড়ে? জি ভাইয়া। তারপর হচ্ছে ট্রেন স্টেশনে যখন আপনাদের ট্রেন ক্যান্সেল হয়েছে, দুঃখিত, এই ধরনের অডিওগুলো আমরা পেয়েছি। এই অডিওগুলো হচ্ছে বিরক্তিকর পরীক্ষায়। ঠিক আছে, কারণ এটা বোঝা যায় না, কষ্ট হয়ে যায়। সো এই অডিওগুলো আপনারা এই চ্যাপ্টার এই যে এখানে পাবেন। সো আপনাদেরকে বুঝতে হবে এখানে কি বলেছে, যে কাস্টমাররা ভাইনাক্স ফায়ার, ফায়ার মানে কি, ভাইনাক্সের যে মেলা আছে সেটা হচ্ছে যেন ভিজিট করে। কি মনে হয়, এটা কি ভাইনাক্স ফায়ার বা ক্রিসমাস মার্কেট ভিজিট করার জন্য কেউ বলছে? না ভাইয়া। এটা কোথায়? সুপার মার্কেটের একটা অ্যানাউন্সমেন্ট, যে সুপার মার্কেটে আপনারা ক্রিসমাস উপলক্ষে ডিসকাউন্ট পাবেন, আপনারা হচ্ছে আমাদের এখানে আসেন। ভাইনাক্স কথাটা বলেছে, কিন্তু কি কারা বলেছে এটা?
সুপার মার্কেট বলেছে, সো ক্রিসমাস মার্কেটে যাওয়ার কথা আমাকে বলে নাই। তো এটা কি হবে অ্যান্সার? ফালস। বুঝতে পারছেন সবাই? ওকে, তারপরেরটা এবার আগেই পড়ে নেবেন, না হলে কিন্তু অডিও শোনার পর বুঝতে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, কিচ্ছু হবে না। ঠিক আছে, আগেই বুঝে নিতে হবে যে আমি কি এক্সপেক্ট করতেছি অডিওতে। দি ফার গেস্টে, ফার গেস্টে মানে কি, যারা ট্রাভেলার্স আছে। আপনি সেন্ট মার্টিন পরিবহন থেকে একটা প্যাকেজ নিছেন, সেন্ট মার্টিনে যাবেন লেটস সে ফর এক্সাম্পল। তো ওরা হচ্ছে আপনাকে পুরা ঘুরায় দেখাবে, বাসে নেবে, রেস্টুরেন্টে খাওয়াবে, আপনি ওদের ফার গেস্টে। Sollen sich im Restaurant treffen. ফার গেস্টেরা রেস্টুরেন্টে, ট্রেফেন মানে কি, মিট করা, দেখা করা, সবাই একসাথে দেখা করা বা মিলিত হওয়া। দেখেন তো কোথায় মিলিত হইতে বলছো ওদেরকে? Nummer 8. Liebe Fahrgäste, wir sind kurz vor Würzburg. Sicherlich haben Sie schon Hunger. An der nächsten Raststätte halten wir für eine Stunde. Wir treffen uns wieder um 12:30 am Bus, aber bitte pünktlich sein. halb eins কি বলেছে, কে বলতে পারবে? এটা ওরা বলছে বাসে দেখা করবে বা এরকম কিছু, ইমবুস এই কথাটা আসছে। বলতেছে যে আপনারা যারা ট্রাভেল করতেছেন আপনাদের শিওর ক্ষুধা লেগেছে অলরেডি। তো আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে বিরতি নিব এবং হচ্ছে আমরা 1 ঘন্টার জন্য বিরতি নিব। আপনারা হাল বাইন্স মানে 12:30টার সময় এখানে দেখা করবেন। বুঝতেই পারতেছেন কোথা থেকে ঘোষণা দিচ্ছে? বাসের ভিতর থেকে। একটু নিজের মেধাও খাটাইতে হবে যে এই বাস তো বলে নাই, কিন্তু কন্টেক্সট দেখে আমি বুঝতে পারতেছি না যেখানে বাসের ভিতর থেকে ও বলতেছে কথাটা, যে আপনারা যারা ট্রাভেল করতেছেন তারা হচ্ছে এখন বিরতি নিব, আমরা বাসের বিরতি নিব এবং হচ্ছে আপনারা এখানেই দেখা করবেন এবং বিটে পুংক্টলি যাইন এবং সময় মতো আসবেন সবাই। তাহলে রাইট অ্যান্সার কি? নট ইন ফালস। রেস্টুরেন্ট। তাহলে এটা কি হবে? ফালস। রেস্টুরেন্টে তো দেখা করতে বলেনি, বলছে এখানেই ফিরে আসবেন। তারপরেরটা, দি ফারগেস্টে জলেন ইন সুগ ব্লাইবেন, যারা ট্রাভেলার আছে তারা ট্রেনের ভেতরেই অবস্থান করবে। Nummer 9. ব্রেক করলো Liebe না। Fahrgäste, bitte beachten Sie, das ist ein außerplanmäßiger Halt. Bitte hier nicht aussteigen. In ein paar Minuten erreichen wir den Bahnhof Bonn-Bad Godesberg. আউসস্টাইগেন অসংখ্যবার বলেছে এটার অর্থ, মানে কি? বের হওয়া। আউসস্টাইগেন মানে বের হওয়া, আইনস্টাইগেন মানে হচ্ছে ওঠা, আর উমস্টাইগেন চেঞ্জ করা। কি বলেছে? বিটে নিক্সট আউসস্টাইগেন, কেউ কি হবেন না, বের হবেন না, নেমে যাবেন না। আউসস্টাইগেন, কেউ দয়া করে নেমে যাবেন না। তাহলে কি এটা রাইট না রং? এটা হচ্ছে রিস্টিক, কারণ বৃষ্টি, তাদেরকে ট্রেনের ভিতরেই থাকতে বলেছে। জি বলেছে যে আপনারা বের হবেন না, মানে কি আপনারা ট্রেনের ভিতরেই থাকবেন। জি তারপরেরটা, der Herr soll sofort zum Schalter kommen. শাল্টার মানে হচ্ছে টিকিট কাউন্টার। এবার শোনেন, Nummer 10. Herr Stefan Jander, gebucht auf dem Flug LH737 nach Warschau, wird zum Schalter F7 gebeten. Der Flug wird in ein paar Minuten geschlossen. Herr Jander, gebucht nach Warschau, bitte nach F7. শাল্টার F7 আসতে বলেছে। গেবেটেন, গেবেটেন মানে হচ্ছে প্রার্থনা করা হয়েছে আপনাকে। তার মানে কি এটা রাইট না রং? এটাও রাইট। এটাও রাইট, আপনাকে F7 আসার জন্য অনুরোধ করা হয়েছে। আচ্ছা ব্যাস, সোফট মানে হচ্ছে কুইকলি না? এক্ষুনি, তাড়াতাড়ি, আচ্ছা, কুইকলি। তো এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার টাইলস 5 শেষ হয়ে গেল। এরপরে টাইল দ্রাই, কয়টা করে অ্যান্সার করতে হবে এখানে বলছিলাম একটু আগে? 5টা। 5টা এক্স্যাক্টলি। এবং আমাদের একটু আবার এখানে রিল্যাক্স করার সুযোগ আছে, কারণ এখানে প্রতিটা অডিও কয়বার বলবে? 2বার। 2বার বলবে। উফ, টাইলস ওয়াইটা হচ্ছে একটু টেনশনে থাকতে হয়, যদি মিস করে ফেলি তাহলে কি চলে গেল, শেষ। বুঝছেন? তো টাইলস ওয়াই বেশি বেশি কেয়ারফুল থাকতে হবে। টাইল দ্রাই এবং টাইল আইন্স
এটা দুইবার বলে, সো আপনার এখানে না বুঝতে পারলেও আরেকবারে বোঝার সুযোগ আছে। এবং সেম কাজ করতে হবে, আপনাকে আগেই পড়ে ফেলতে হবে অডিও শোনার আগে যে কি আমি শুনতে যাচ্ছি। ফর এক্সাম্পল 11 নম্বর, ডি নুমা ইস্ট। আমিনুল ভাই, আপনি কি শুনতে পারেন তাহলে বলেন তো, কিভাবে বলতে পারে অডিওতে? হয় এভাবে বলবে আইন্স আইন্স আখ দ্রাই দ্রাই, এভাবে বলবে, অথবা 11.833, তাই না? হ্যাঁ ভাইয়া, সিঙ্গেল বলার চান্সই বেশি। সিঙ্গেল বলার চান্স বেশি যেহেতু বড় নাম্বার। বাট যদি আপনাকে ওই যে অডিওটার সময় আপনাকে আগে থেকেই প্রিপেয়ার থাকতে হবে যে আই কুড হেয়ার দিস, আমাকে হয়তো এইটা শুনতে হতে পারে। সো উই আর অলরেডি প্রিপেয়ার্ড, এবং আমরা যতটুকু সম্ভব পড়ে ফেলবো অ্যাডভান্সড। যদি 15 পর্যন্ত নাও শেষ করতে পারেন, 12-13তে গিয়েও যদি অডিও বাজা শুরু করে স্টপ, আপনি 11 থেকে আবার 11তে ব্যাক করে চলে আসবেন। A1-এর জন্য আপনাদেরকে আলাদা করে কোথাও এক্সাম প্রিপারেশন নেওয়া লাগবে না, আমি যেভাবে দেখাচ্ছি দিস ইজ মোর দ্যান এনাফ। আমি আপনাদেরকে যে ট্রিক্স টিপস এবং হচ্ছে যেভাবে শেখাচ্ছি, আপনাদের কাজ হচ্ছে এক্সাম দিতে চাইলে শুধু এটাকে প্র্যাকটিস করা, ঠিক আছে? এবং আজকের যে ক্লাসটা এটা হচ্ছে গোল্ডের মতো মূল্যবান। সবাই এই লেকচারটা দেখলে ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি এখন অডিওটা আবার চালাচ্ছি। Teil 3. Was ist richtig? Kreuzen Sie an. A, B oder C. Sie hören jeden Text zweimal. Nummer 11. Telefonansagedienst der Deutschen Telekom. Die Rufnummer des Teilnehmers hat sich geändert. Bitte rufen Sie die Telefonauskunft an unter 11833. টেলিফোন নাম্বার চেঞ্জ হয়ে গেছে ওদের। Telefonansagedienst der Deutschen Telekom. Die Rufnummer des Teilnehmers hat sich geändert. Bitte rufen Sie die Telefonauskunft an unter 11833. পরিবর্তন হয়ে গিয়েছে টেলিফোন নাম্বার, এটা হচ্ছে ওদের নতুন টেলিফোন নাম্বার। সবাই ধরতে পারছেন না এটা? প্রথম পারি নাই, পরে সুন্দরভাবে পারছি যে আচ্ছা, এরকম মতো আত দ্রাই কিন্তু দ্রাই। কিন্তু ভাই আমরা যখন শিখছিলাম মোবাইল নাম্বার বলা, সেক্ষেত্রে হ্যাঁ যে কোনো ভাবেই বলা যায়, কিন্তু এইভাবে বলি নাই যে এলফ। মুখে অনেক কিছু বলা যায়। হ্যাঁ। এটাই আর কি। ওকে, ভাইয়া আমাদের আটকানোর জন্য, ঠিক আছে? তো কোশ্চেন গুলো মেক করা হয় এইভাবেই। এক্স্যাক্টলি, আপনাদের আটকানোর কিচ্ছু না, আপনি নাম্বার বলতে পারলে এলফ কি জিনিস আপনি জানেন। এবং পার্ট 2 খুব সোজা, পার্ট 3 খুবই সোজা, পার্ট 1 এবং পার্ট 3 ভেরি ভেরি ইজি। এখানে ফুল নাম্বার তুলতে হবে, এখানে কারো নাম্বার কাটা গেলে বুঝতে হবে দুর্ভাগা। বুঝতে পারছেন? দুইবার বলবে প্রতিটা। ওকে, তারপরেরটা পড়ে ফেলেন, আমি আর অর্থ বলতেছি না এবার, আর অলরেডি এনাফ বলছি। Nummer 12. Hallo Jan, hier ist Boris. Du, ich bin noch im Zug. Du holst mich doch vom Bahnhof ab? Ich warte an der Information auf dich. এটা কি ধরতে পারছেন কি বলছে? তো তিনটাই বলছে। তিনটাই বলেছে, কিন্তু তিনটার সম্পর্কে 3 ধরনের কথা বলেছে ও। আমি ট্রেনে আছে, এখন ট্রেনে বার্নহফে আছি, দেখা হবে। ইস বিন আর ইম সুগ, আমি ইনফরমেশনের ট্রেনের কাছে ভিতরে। হ্যাঁ, প্রথমে কি বলেছে? ট্রেনের ভিতরে আছি। আমি ট্রেনের ভিতরে আছি, কিন্তু এবং প্রশ্নটা কি? বার্নহফে wo genau কোথায়? treffen sich die Männer? দুইজন কোথায় আসলে দেখা করবে পিপল, তাই না? So বলছে যে আমি ট্রেনের ভিতরে। আরে আমসুক ইমসুক তো বলছে অলরেডি, তাহলে কি এটা রাইট অ্যান্সার? নো। আম বানহোফ নাকি আন্ডার ইনফরমাশন? এবার আবার শোনেন। Hallo Jan, hier ist Boris. Du, ich bin noch im Zug. হ্যালো ইয়ান, ich bin Boris. Du,
তুমি, ich bin noch im Zug, আমি এখনো ট্রেনের ভেতরে। Du holst mich doch vom Bahnhof ab? Ich warte an der Information auf dich. Ich warte, কি বলেছে? Auf der Information, আমি তোমার জন্য ইনফরমেশনে ওয়েট অপেক্ষা করছি। করব। জি। তার মানে কি? তাহলে তুমি সে হবে। হ্যাঁ, ও বলেছে বানক তুমি আমাকে ট্রেন স্টেশনে পিক করতে তো আসবা, আমি ইনফরমেশন সেন্টারে তোমার জন্য অপেক্ষা করব। তার মানে দেখা হবে এখানে। হ্যাঁ, তিনটাই বলেছে, কিন্তু কি রাইট অ্যান্সার কোনটা? সে। সে। সে ধরতে হবে কিন্তু, ঠিক আছে? ওকে, তারপরেরটা wie lange will der Mann noch warten? সময় দিচ্ছে আপনাদেরকে 20 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, কতক্ষণ সে আর ওয়েট করবে? এত সময় দেয়? Nummer 13. Mensch, Jan, du Penner, hier nochmal Boris. Ich bin jetzt am Bahnhof. Und du? Wo bist du denn? Ich warte schon über 20 Minuten auf dich. Also 10 Minuten Zeit hast du noch. Bis 2. Dann nehme ich ein Taxi. Mensch, Jan, du Penner, hier nochmal Boris. Ich bin jetzt am Bahnhof. Und du? Wo bist du denn? Ich warte schon über 20 Minuten auf dich. Ich warte über 20 Minuten auf dich. আমি তোমার জন্য 20 মিনিট ধরে অপেক্ষা করছি। Also 10 Minuten Zeit hast du noch. Also 10 Minuten Zeit hast du noch. তোমার হাতে আর 10 মিনিট সময় আছে। Bis 2. Bis 2, দুপুর 2টা পর্যন্ত। Dann nehme ich ein Taxi. তারপর আমি একটা ট্যাক্সি নিয়ে নিব। সবগুলা বলেছে। রাইট অ্যান্সার কোনটা হবে? 10 10 মিনিট। মিনিট। 10 মানে সে। সে হবে, আর 10 মিনিট সময় তোমার হাতে আছে। এখন সবগুলাই তো শুনছি, এইরকম ভাবেই আপনারা এক্সামে শুনবেন। সবগুলা বলবে, কিন্তু রাইট অ্যান্সার হবে একটা। An welchem Tag will die Frau kommen? কোন দিন মহিলাটা আসবে? Nummer 14. Guten Tag, hier Rogala. Wir können am Samstag leider nicht zu Ihnen kommen. Am Sonntag haben wir aber Zeit. Rufen Sie uns doch bitte zurück, ob Ihnen das passt. Danke. কি বলেছে? মনটাগের কথা তো বলেই নাই, তার মানে অপশন বি অথবা সি। কি বলেছে? কেউ বলতে পারবে? একবারে শুনে হ্যাঁ, কে বলছে? জামস্তাকে সময় নেই, জোনতাকে। হ্যাঁ জোনটাকে আসবে, মানে জোনটাকে সময় আছে এটা বলছে। হ্যাঁ, তাইলে অলরেডি একবারে শুনে আপনি বুঝে যাবেন। সেকেন্ড টাইম এবার তাইলে আবার মিলাবেন যে ঠিক বুঝছি কিনা। Guten Tag, hier Rogala. Wir können am Samstag leider nicht zu Ihnen kommen. Am Sonntag haben wir aber Zeit. Rufen Sie uns doch bitte zurück, ob Ihnen das passt. আবার Sonntag haben wir Zeit, কিন্তু রবিবারে কি কি আছে আমাদের? সময় আছে। তাজনুবা আপু, আপনি ক্যাচ করতে পারতেছেন সবগুলো? জি ভাইয়া। গুড। কি সহজ মনে হচ্ছে? এই সহজ কঠিন মিলাই মনে হচ্ছে। কিন্তু প্র্যাকটিস করলে তখন আরো সহজ লাগবে। এটা তো আপনি আগে কখনো দেখেন নাই, কিন্তু জি ভাইয়া। দেখতেছেন না যে এই জিনিসগুলো আমরা পরীক্ষায় মানে বইয়ের মধ্যে প্র্যাকটিস করছি না? জি ভাইয়া। সো বই যদি কারো ভালোভাবে জানা থাকে, এখানে কি কষ্ট হবে? না। শুধু একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমি আর 15 দেখাইলাম না। ইউ গাইজ গট দ্য আইডিয়া, রাইট? কিভাবে পরীক্ষায় আসবে। ওকে, এখন আপনাদেরকে বলি, আপনারা তো এটা করলেন, খাতায় লিখলে হবে? হবে না। আপনাদেরকে যেটা করতে হবে, Ende des Texts schreiben Sie jetzt Ihre Lösungen. আপনার এই লিসেনিং শেষে আপনার যে অ্যান্সারগুলো আছে 1 থেকে 15 পর্যন্ত, সেটা আপনি আনওয়ার্ড বোগেন মানে অ্যান্সার শিট, বোগেন মানে হচ্ছে পাতা, এই অ্যান্সারের যে পাতা আছে, অ্যান্সার শিট আছে, সেটাতে আপনি অ্যান্সারটা ট্রান্সফার করেন। অ্যান্সার শিটটা দেখতে কেমন হয় আপনাকে দেখাই। অ্যান্সার শিটটা দেখতে এক্স্যাক্টলি এরকম, দেখতে পাচ্ছেন? প্রথমবার দেখে অবাক হয়ে যান না কিন্তু, আগে থেকে দেখে রাখবেন যে অ্যান্সার শিটটা দেখতে কেমন হয়। এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, এটা অনেকে ভুল করে, সার্টিফিকেটে উল্টাপাল্টা নাম চলে আসে। খুবই সাবধান, সার্টিফিকেটের সাথে জানি পাসপোর্ট এবং আপনার নিজের অরিজিনাল নাম মিল থাকে।
খেয়াল করছেন এখানে কি আছে? নাক নামে ফর নামে। নাহ নামে, ফর নামে। এখন লেটসে আমি একজনের নাম নিচ্ছি। লেটসে শাফকাত ভাই। শাফকাত আলম। ওনার শাফকাত আলমটা জি। কি ওনার? নাক নামে। নাহ নামে। উনি কিভাবে লিখবে? আলম, সরি, শাফকাত বানান কি? SAF না? জি। শাফ কিউ দিয়ে। কিউ। উনি এভাবে লিখবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে রাইট ওয়ে। ফর নামে লাস্টে যে দেখেন কমা, তারপরে হচ্ছে ফর নামে। বি কেয়ারফুল, এটা কেউ কিন্তু ভুল করবেন না। এগুলা জিনিস ভাইয়া তাহলে আমরা, আব্দুল হ্যাঁ, ভাইয়া ভাইয়া একজন করে। আচ্ছা আপু বলেন প্রথমে। ভাই আমার নাম যে শুধু হাফসা, এটা কিভাবে লিখবো? আপনার পাসপোর্টে কিভাবে আছে আপু? হাফসা আক্তার। পাসপোর্টে দেখবেন যে ফর নামে, নাখ নামে বা গিভেন নেম, ফ্যামিলি নেম, পাসপোর্টে যেটা আছে ওভাবে লিখতে হবে। আপনার পাসপোর্ট অলরেডি ফর নামে, নাখ নামে স্টাইলে করা আছে। জি ভাই। সবকিছু মিলতে হবে পাসপোর্টের সাথে। ঠিক আছে? পাসপোর্ট ইজ দ্য মেইন ডকুমেন্টস। কেউ এনআইডি চেক করতে আসবে না আপনার জার্মানিতে। ভাইয়া ওকে। তাহলে আব্দুল্লাহ আল মামুন, মানে এখানে তো তিনটা অংশ, তাহলে এটা কিভাবে করব? আমার নামেও তো অনেক বড়। আমার নামে 4টা অপশন। MD আবু শাকিল শাওন। শাওন হচ্ছে আমার লাস্ট নেম। পাসপোর্টে দেখেন কিভাবে আছে। আপনার ক্ষেত্রে লাস্ট নেমটা খুব সম্ভবত মামুন হবে। ঠিক আছে? আর বাকি আমার সব পাসপোর্ট কিছু করা হচ্ছে হয়নি। MD, আব্দুল্লাহ, আল, এগুলো সব হচ্ছে হয়তো ফার্স্ট নেম। লুক ওকে, এট ইউর পাসপোর্ট। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। ইনস্টিটিউশন অর্ট ওরা এটা বলে দিবে। গেবুটস ডাটম, দিন, মাস, বছর। এবং এই যে এখানে এখানে হচ্ছে আপনাদেরকে লেটসে এটা রাইট অ্যান্সার, এটা রাইট অ্যান্সার, এভাবে করে মার্ক করতে হবে। এটা যদি না করেন 1 নাম্বারও পাবেন না। বুঝতে পারছেন? আমি জানি না রাইট রং কি, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এবং সুন্দর করে ক্রস করতে হবে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত। ক্লিয়ার? এবং বলে দিছে যে এইভাবে মার্ক করতে। এইসব বেশি করে ফেললে, কম করে ফেললে কোনো মার্কস দিবে না। লেটসে আপনি ভুলে বি করে ফেলছেন, ভুল করে, কিন্তু রাইট অ্যান্সার হবে কোনটা? সি। সবাই খেয়াল করেন, আপনি ভুলে বি দিয়ে ফেলছেন বাট বি রাইট অ্যান্সার না। রাইট অ্যান্সার কোনটা হবে? জি। সি। কিভাবে করব আমি? আমি তো 2টা ক্রস দিলে আমাকে তো কোনো মার্কসই দিবে না। তখন কি করতে হবে? এটা হচ্ছে একটা ট্রিক্স। আপনাকে বিটাকে পুরোপুরি ভরাট করে দিতে হবে। বুঝতে পারছেন? বিটা আপনি পুরোপুরি যদি ভরাট করে দেন, এক্সামিনার বুঝবে যে আপনি হচ্ছে বিটা প্রথমে ভুলে দিয়েছিলেন, বাট বি ইজ নট ইয়োর চুজেন রাইট অ্যান্সার। আপনার চয়েস করা অ্যান্সার বি নয়। ক্লিয়ার? তখন আপনি যদি এভাবে রাখেন, আপনাকে সি, সি অ্যান্সার দিল, আপনাকে সিকেই সঠিক অ্যান্সার হিসেবে ধরে নেবে তারা। এবং সি যদি সঠিক হয় আপনাকে মার্কস দিয়ে দেবে। বুঝছেন? এগুলা না জেনে পরীক্ষার হলে আমরা চলে যাই এবং আমরা, আরে আমি তো জানা জিনিসটা দাগায় ফেলছি ভাইয়া, জানা জিনিস 5টা ভুল করে চলে আসছি। সব সময় হয় এটা। কেন? অপশন তো আছে, এভাবেও রাইট করা যায়। কি মনে থাকবে? হুম, জি। ঠিক আছে। ওকে, তাহলে আমরা ফোরেন পার্টে আমাদেরকে ভালো নাম্বার তুলতে হবে। তো ইন টোটাল লেজেনের জন্য 25 মিনিট এবং শ্রাইবেনের জন্য হচ্ছে 20 মিনিট। সো টোটাল 45 মিনিট ইন টোটাল। এবং এটা একসাথে হয়। লেজেন যে টাইলটা আছে, লেজেন হচ্ছে পড়তে হবে, মানে রিডিং। আপনাদেরকে দিয়ে প্রচুর রিডিং পড়াইছি না? এটার সুফল হচ্ছে আপনারা এটা পড়তে গেলে দেখবেন আরে এখন তো পড়লে ভালো সহজ লাগতেছে। তো আপনাদেরকে কি করতে হবে? এই লেজেনের টাইল আইন্স, এখানে হচ্ছে একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজটা পড়তে হবে। পড়ে এটার ভিতরে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনটা নিচে সঠিক না ভুল, রাইট না রং, সেটা আপনাকে মার্ক করতে হবে। একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজের মধ্যে বলা আছে অমুকের 2 ছেলে, হ্যাঁ, এবং 3 মেয়ে, 5টা সন্তান। নিচে হয়তো লিখছে যে অমুকের 4টা সন্তান, তাহলে এই আনসারটা ভুল, আপনাকে রং ক্রস দিতে হবে। বুঝছেন? এরকম করে করতে হবে। এখন আমি এখানে আসলে আমি একটা ট্রিক্স ফলো করি। সেটা হচ্ছে পরীক্ষার খাতার জন্য আপনারা কখনোই আগে, এটা আমি আইএলস বলেন, জিআরই বলেন, আপনি মানে যখনই কোনো প্যাসেজ থাকে, আমার ট্রিক্স হচ্ছে
সব সময় হচ্ছে আমি অ্যান্সারটা যেটা পড়তে হবে সেটা আগে পড়ি। আমি কখনোই আগে প্যাসেজ পড়ি না। কি করি আমি সবসময়? আগে এটা পড়ি। এটা পড়লে কি হয়, আমি জানি যে আমার আসলে প্যাসেজ থেকে কোন ইনফরমেশনগুলোকেই ক্যাচ করতে হবে, কোন ইনফরমেশনগুলো আমার জন্য প্যাসেজের মধ্যে ইম্পর্টেন্ট। তখন আমার ওই লাইনটা যখনই আসবে আমি ক্যাচ করে ফেলবো, হো এই লাইনটার কথাই তো নিচে চাইছে, তাহলে রাইট রং একটু মিলাই তো, তখন আপনি মিলাই ফেলতে পারবেন। এবং এভাবে করে সবচেয়ে বেস্ট ভাবে হচ্ছে সবচেয়ে সুন্দর করে হচ্ছে রাইট রং কারেক্ট করা যায়। সো আমি একটু পড়ে ফেলি। লি হচ্ছে একটা মানুষের নাম। লিসের ট্রেন আসবে নাক, নাক মানে হলে পরে, 12:30টার পরে আসবে। ঠিক আছে, এই কথাটা বলেছে এখানে। কারিন ওয়াটেড দেন গানসেন ফরমিটাগ। কারিন ওয়েট করতেছে কি সারা মানে দুপুরের আগে, এটাই তো ফরমিটাগ তাই না? ধরেন সকাল 9টা বা 10টা থেকে হচ্ছে 12টা পর্যন্ত, ধরেন সে 10টা থেকে 12টা পর্যন্ত ওয়েট করতেছে। ফর ডিয়ার আউসকুন্ট মানে বের হওয়ার যে জায়গাটা ওখানে, ঠিক আছে, এক্সিট প্লেসে। এই দুইটা ইনফরমেশন আমার জন্য ভিস্টিগ। এখন আমি প্যাসেজটা পড়তে যাব এবং প্যাসেজটা পড়ে বোঝার চেষ্টা করব যে আমি কি সঠিক না ভুল অপশন চুজ করব। হ্যালো লিজ, ডাঙ্কে ফির ডাইনে মেইল, থ্যাংক ইউ ফর ইউর ইমেল, ডাইন সুক kommt hier in Hannover um 12:36 an। মানে কি আপনার ট্রেনটা 12:36 হানোভারে এসে পৌঁছাবে। দেখেন তো অলরেডি প্রথমটা পেয়ে গেছে কিনা, খেয়াল করেন তো। তার মানে কি এটা কি সঠিক না ভুল? রিস্ট হুম, রিস্টেশন রিস্টিক 12টার একটু পরেই আসবে বলেছে, 12:36 আসবে, তাইলে এটা রিস্টিক। ঠিক আছে। আর আপনারা যখন এই যে অ্যান্সার মানে পরীক্ষার যে আপনার মানে যেটা আর কি আপনার লেখা, এটার মধ্যে আপনি এভাবে দেন ডাজেন্ট ম্যাটার, নোবডি কেয়ারস। আপনি অ্যান্সার শিটে ঠিকভাবে দিলেই ওইটা ঠিক হবে। ঠিক আছে। সো আপনি ফুটা দিয়েও রাখতে পারেন, ডাজেন্ট ম্যাটার, আপনি বুঝতে পারলেই হলো। তারপরে বলেছে যে ইশবিন আব, আব মানে কি, আব 12:15, আমি 12:15 থেকে, ঠিক আছে, 12:15 থেকে ইম হাউটবানহফ, আমি 12:15 থেকে হাউটবানহফে থাকবো। উন ওয়ার্টে আউফ ডিশ ফর ডিয়ার আউসকুনফট, এবং আমি তোমার জন্য বের হওয়ার যে জায়গা আছে সেখানে ওয়েট করব। তু খানস্ট মিশ গানসেন, আচ্ছা অলরেডি কি পেয়ে গেছি না? দেখেন তো 2 নাম্বারটা কি বলেছে, সারা সকাল সে ওয়েট করবে, বাট সে ওয়েট করবে কখন থেকে? 12টা 15 থেকে। 12:15 পর থেকে। তার মানে এটা কি রাইট না রং? ফালস। ফালস। আপনার আর এটা পড়ারও দরকার নাই, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। দেখছেন, দিস ইজ কল্ড স্মার্ট অ্যান্সারিং। আপনি স্মার্ট ওয়েতে অ্যান্সার করবেন। একবার চোখ বুলাইলেন 2 সেকেন্ড 3 সেকেন্ডে, আচ্ছা কিচ্ছু নাই আর, বাকি শেষ, আমার অ্যান্সার করা শেষ। নেক্সটটাতে চলে যাবেন। আবার সেম ট্রিক্স। সবাই ক্লিয়ার ট্রিক্সটা সম্পর্কে? আপনারা হ্যাঁ। যদি পুরা প্যাসেজ পড়ে তারপরে অ্যান্সার করতে যান, আপনি ভুলে যাবেন আপনি কি পড়ছিলেন, এবং আপনাকে আবার পুরাটা পড়তে হবে। কেন? আমাদের সময়ের তো দাম আছে এখানে, তাই না? তো কি করতে হবে, আগে আমার এই অপশনগুলো পড়তে হবে এবং অপশনগুলোতে কোনটা আমার জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা নোট রাখতে হবে এখানে, বা দাগ দিতে হবে, এবং সেই ইনফরমেশনগুলো সিরিয়ালি আসবে এখানে আবার। এটা কিন্তু সিরিয়ালি আসে সাধারণত। সো আপনি পড়ার সময় বুঝে যাবেন যে আমার জন্য কোন ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট। ওকে, মামুন ভাই 3 4 5 একটু দ্রুত পড়েন এবং বুঝাই দেন তো আমাদের অর্থগুলো। রাউফ হার্টে আম লিটস লিটস্টেন ভোকেনেন্ডে গেবুস্টাক। হুম, মানে কি? লেটস টেন বখানেন্ডে মানে কি? লিটস্টেন লাস্ট সপ্তাহ গত সপ্তাহে তার কি ছিল? বুস্টাক জন্মদিন। জন্মদিন। গেবুরস্টাগ জন্মদিন, একটু আগেও তো ফর্মে দেখাইলাম, ওখানে ছিল গেবুরস্টাগ, দিন মাস বছর। এটা কমন শব্দ তো আমাদের। গেবুরস্টাগ কি?
জন্মদিন। জন্মদিন, এটা ভুল করাই যাবে না। তারপরে Ralph hat nur 2 oder 3 Leute ein- eingeladen. আইন Geladen. গেলাডেন, Eingeladen. দাওয়াত করেছিল। দাওয়াত করেছিল। আমাদের তো এটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, আইন গেলাডেন। আইন লাডেন থেকে আসছে পার্টিসিপস ওয়াই হয়ে। রালফ 2 জন অথবা 3 জনকে দাওয়াত করেছে, তার মানে এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন কোনটা? 2 oder 3 eingeladen. আইন গেলাডেন, এই যে দাগ দিয়ে রাখবেন নিচে, এইভাবে করে এক্স্যাক্টলি পরীক্ষাটা এরকম করে গোল দিবেন, দাগ দিবেন, কারণ এটার উপর কোনো মার্কিং হবে না, মার্কিং হবে ওই অ্যান্সার শিটের উপরে। তারপরে Die Party findet draußen statt. হুম, এটার উচ্চারণ কি? Draußen. পারফেক্ট, এই তো, দ্রাউসেন স্টার্ট। স্টার্ট ফিন্ডেন মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া। স্টার্ট ফিন্ডেন মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া। পার্টিটা বাইরে অনুষ্ঠিত হবে। আমার এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন কোথায়, কোনটা? Äh, Draußen. draußen দ্রাউসেন। statt. মোটামুটি আমি আইডিয়া করে ফেলছি যে এই হচ্ছে আমার ইম্পর্টেন্ট ইনফরমেশন। এইবার আমি কই চলে যাব? Passage. প্যাসেজে চলে যাব। দিস ইজ মাই ট্রিক্স। আপনাদের কাছে এর থেকেও ভালো ট্রিক্স থাকলে সেটা ফলো করেন, বাট আমি দেখেছি দিস ইজ দ্য বেস্ট ওয়ে। ওকে, এইবার আমিনুল ভাই আপনি পড়েন তো দেখি। কোনগুলো করব? 3 থেকে না এই ওই যে যে এর এটা হচ্ছে আমাদের প্যাসেজ, এবং প্যাসেজ পড়ে আমাদেরকে রাইট রং মার্ক করতে হবে। ওকে ওকে ভাইয়া। লিভে কার্মেন am kommenden Sonntag habe ich Geburtstag. ওয়েট, এবার এটার অর্থ কি হলো? জনটাকে হচ্ছে ছিল তার জন্মদিন। কমেন্ডেন মানে কি? আসছে রবিবার। Upcoming. আপকামিং। দেখেন তো কি বলেছে। ফলস। ও বলেছে গত সপ্তাহে ওর জন্মদিন ছিল, বাট আমরা প্যাসেজে কি পাচ্ছি? আসছে রবিবার ওর জন্মদিন। আসছে রবিবার, তার মানে এটা কি? ফলস। ফলস বা ফালস। তারপরেরটা Ich möchte gerne mit dir feiern und lade dich herzlich zu meiner Party am Samstagabend ein. হুম, আমি তোমার সাথে সেলিব্রেট করতে চাই এবং তোমাকে হচ্ছে হৃদয়ের অন্তঃস্থল থেকে কি করতেছি, শনিবার Invite সন্ধ্যায় ইনভাইট করছি। এখনো পাইনি। তারপরে wir fangen um 21 Uhr an. আইনস না, আইন উন্ড Son. সোয়ানসিশ ওর আন, আনফাঙেন, সেটা হচ্ছে ফাঙেন আন। কয়টায় হবে? রাত আহ 9টায় শুরু হবে না পার্টি? ইজ ডাস ওকে ফর ডিশ, এটা ফর ডিশ, এটা তোমার জন্য ঠিক আছে? হুম এস ভেয়ার্ডেন ফিলে লয়টে দা জাইন। হুম, মানে এখানে অনেক মানুষ আসবে। কি বলেছে 4-এ? এটাও নোয়া জুবাই ওরা দ্রাই লয়টে এনলার, এটা তো ফলস হবে না? অবশ্যই অনলি ফলস হবে, এখানে বলেছে মাত্র 2-3 জনকে সে আমন্ত্রণ জানিয়েছে, বাট এখানে কি বলতেছে প্যাসেজে? অনেক মানুষ আসবে। অনেক মানুষ আসবে, এটা দিয়েই তো বোঝা যাচ্ছে যে আমি অনেক মানুষকে অলরেডি ইনভাইট করেছি। হুম। কি হবে তাহলে? ফলস। ফালস। ফলস। হুম, ডি ডো আও ক্যান্সট, যাদেরকে তুমিও চিনো। চিনো, হ্যাঁ, ক্যানেন থেকে ক্যান্সট। হুম কান্স ডু ফিলাইস্ট আইনেন জালাত মিটব্রিঙ্গেন, তুমি কি হুম সাথে করে সালাদ আনতে পারবা? হুম Und vergiss bitte nicht einen Pullover oder einen Jacke. হুম, একটা পুলোভার ওরা আইনে ইয়াকে, ডি ইয়াকে। ফ্যাগিস তো কি? ফরগেট, ভুলে যাওয়া, সেখান থেকে আসছে হচ্ছে ফেরগেসেন, ফেরগিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্লিজ ডোন্ট ফরগেট, ভুলে যেও না একটা পুলোভার বা একটা সোয়েটার অথবা জ্যাকেট সাথে করে আনতে।
Wir wollen nämlich draußen im Garten, নেমলিশ। nämlich, okay হুম। ভাইয়া, wir wollen nämlich draußen im Garten feiern. আমরা হচ্ছে উদযাপন করব আমাদের বাগানের। আমরা বলতে গেলে বাইরেই উদযাপন করব। এই নেমলিশ কথাটা আসলে ইংলিশে বলা হচ্ছে নেমলি, আর আমরা বাংলাতে এভাবে বলি আমরা বলতে গেলে আসলে আমরা বাইরেই থাকবো। নেমলিশ না দিলেও এখানে অর্থ খুব একটা চেঞ্জ হয় না, বুঝছেন? বাট এটা হচ্ছে বুঝি শব্দটাকে আর একটু সেন্টেন্সটাকে সুন্দর করার জন্য ইউজ করে না, ওরকম। হুম, কি বলেছে? আমরা বাইরেই উদযাপন করব। গার্ডেন, গার্ডেন মানে কি? বাগান। বাগানে আমরা এটা সেলিব্রেট করব। তিনি কি বলেছিল? ডিয়ার পার্টি ফিন্ডেড। স্টার্ট ফিন্ডেড মানে হচ্ছে সেলিব্রেট করা বা অনুষ্ঠিত হওয়া। বাইরে অনুষ্ঠিত হবে। সঠিক? বৃষ্টিক। সঠিক না ভুল? সঠিক। সঠিক। বাকিটার পড়ার দরকার আছে? বাকি 3 লাইন? না, আমরা অ্যান্সার তো পেয়ে গেছি। আমার সবগুলো অ্যান্সার আমি পেয়ে গেছি। এইবার আমাদের রিডিং পার্টের টাইলস ওয়াই। টাইলস ওয়াইতে যেটা করতে হবে, আপনাকে একটা কোশ্চেন দিবে, সেই কোশ্চেন রিলেটেড কোনো একটা ওয়েবসাইট অ্যাডভার্টাইজমেন্টের একটা ছোট্ট পেপার কাটের মতো একটা অংশ দিয়ে দিবে। আপনাকে এখান থেকে একটু মাথা খাটায় বুঝতে হবে যে আসলে কোনটা সঠিক হইতে পারে। অর্থও বুঝতে হবে প্লাস একটু মাথাও এখানে খাটাইতে হবে। বুঝতে পারছেন? এটা শুধু অর্থ বুঝলে হবে না। আচ্ছা, ফর এক্সাম্পল ওরা বলেছে যে আপনি চান জি ভলেন ভিসেন, আপনি জানতে চান রেগনেট এস ইন ডয়েশল্যান্ড, জার্মানিতে বৃষ্টি হবে। আমি যখন জানতে চাই যে জার্মানিতে বৃষ্টি হবে কিনা, আমি কোন ধরনের ওয়েবসাইটে যাই? ওয়েদার ফোরকাস্টিং এর website। ওয়েদার ফরকাস্টের ওয়েবসাইট, যেখানে হচ্ছে ওয়েদার সম্পর্কে ইনফরমেশন দেখা যায়, আবহাওয়া সম্পর্কে ইনফরমেশন দেখা যায়। তো প্রথম যে ওয়েবসাইট সেখানে কি বলেছে? ওপেন এয়ার কনসার্ট। ওপেন এয়ারে কি কনসার্ট হবে কিনা সেই সম্পর্কে ইনফরমেশন। Am 13.05. findet bei Regen in der Stadthalle statt. এই স্টার্ট মানে হচ্ছে স্টার্ট ফিন্ডেন, অনুষ্ঠিত হবে। 30শে মে বৃষ্টির মধ্যেও স্টার্ট হালেতে ওপেন হেয়ার কনসার্ট অনুষ্ঠিত হবে। এখানে কি আমি জানতে পারছি যে জার্মানিতে বৃষ্টি হবে কিনা? এটা কি একটা কনসার্টের ওয়েবসাইট। পরেরটা দেখেন তো, ডয়েশার ভেটারডিনস্ট, জার্মান ওয়েদার সার্ভিস। ওয়েটার und ক্লিমা, ওয়েদার এবং এনভায়রনমেন্ট, পরিবেশ। ওয়েটার আকটুয়েলে মানে প্রেজেন্ট ওয়েদার, ভার্নুঙেন ওয়ার্নিংস বা সতর্কীকরণ। উমওয়েল্ট ইনফো, উমওয়েল্ট, উমওয়েল্ট মানে হচ্ছে এনভায়রনমেন্ট। ক্লিমা ডাটেন, পরিবেশের সম্পর্কে ইনফো। সো কোথায় আমার রাইট অ্যান্সারটা কোথায়? কোথায় গেলে আমি ওয়েদার সম্পর্কে জানতে পারবো এই দুটার মধ্যে? dvd.de। ডিভিডে.ডিই, ডিভিডে.ডিই। এটা হচ্ছে আমার জন্য কি রাইট অ্যান্সার। এইভাবে করে আপনাকে বুঝে ফেলতে হবে যে কোথায় গেলে আমি এই ইনফরমেশনটা খুঁজে পাবো। ক্লিয়ার সবাই? দেখেন রাইট অ্যান্সার হচ্ছে এটা। এইবার 6 নম্বর, সাবকাত ভাই আপনি করেন। Sie mussten mit dem Schiff auf dem Rhein fahren. রাইন কি? জার্মানিতে একটা নদী। আমি অনেকবার অনেক সময় বলেছি যে একটা নদী যেটা জার্মানি সহ অনেকগুলো দেশের ভিতর দিয়ে গেছে এবং অনেক লম্বা। না, ওটা এলবে ছিল। রাইন নদী কোথায়? যেটা হচ্ছে এনআরবের ভিতর দিয়ে গেছে। ওকে, আচ্ছা, এটি হলো এটার হোটেল পেনশন শিপ আর হচ্ছে একটু বুঝান আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, শিপ অফ দেম রাইন ফরেন একটু যদি বলতেন। আচ্ছা, এখানে দুইটা ওয়েবসাইট আছে এবং আপনার দরকার হচ্ছে আপনি চান যে জাহাজে করে রাইন নদীতে। শিপ, ওকে। তো এখানে দুইটা ওয়েবসাইট আছে। প্রথম যে ওয়েবসাইটটা এখানে বলতেছে একটা হোটেল পেনশন, এটার নাম, সেটার নাম হচ্ছে শিফ। এই দেখেন ইনভার্টেড কমার মধ্যে আছে। কোনো কিছুর নাম সাধারণত আমরা এই ডাবল কোটেশনের মধ্যে রাখি, আর জার্মান ভাষায় কোটেশন সাইনটা এরকম দেয়, এরকম, এরকম। ইংলিশে আমরা এভাবে ইউজ করি, তারপরে নিচে লিখি এক্স ওয়াই জেড। জার্মান ভাষায় এভাবে লিখতে হয় এক্স ওয়াই জেড। মনে থাকবে? এরকম, এরকম।
ঠিক আছে, হ্যাঁ, 99, 66 এটা মনে রাখেন। জি। হ্যাঁ, প্রথমটা হচ্ছে হোটেলের, তাহলে সেকেন্ডটা হচ্ছে বেসিক্যালি ট্যাগলিশ, প্রতিদিন আর এইখানে কি। বলেছে যে 1 রুম 2 রুমের সাথে হচ্ছে গোসলখানা, টয়লেট, ভিসি মানে হচ্ছে টয়লেট। ঠিক আছে। জি। রেস্টুরেন্ট মিট রাইন টেরাসে, রেস্টুরেন্ট আছে রাইন নদীতে টেরাস সহ, সেটার কথা বলেছে। তারপরটাতে বলেছে বিংয়েন রুডেসহাইমার রাইন শিফে, এটা হচ্ছে জাহাজ, ওদের জাহাজের নাম। টাগলিশ ফন রুডেসহাইম নাখ কোবলেন্স, রুডেসহাইম থেকে কোবলেন্সে যায় প্রতিদিন। আলে আফফার সাইটেন উন্ড প্রাইজে, প্রত্যেকটা ছাড়ার সময়সূচি এবং প্রাইস। প্রাইস আপনি কি চান? বে। তাহলে আপনার জন্য এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট। তাহলে রাইট অ্যান্সার এটা। সবাই ক্লিয়ার? জি। এরপরে 7 নাম্বার, শাফকাত ভাই 7 নাম্বার বলেন কি বলেছে। Sie möchten Deutsch in Deutschland lernen, Deutsch শিখতে চায় সে হুম, ডয়েচল্যান্ডে, পড়ার জার্মানিতে। সময় কেয়ারফুল থাকতে হবে। ডয় শিখতে চায় কিন্তু কোথায় শিখতে চায়? ডয়েচল্যান্ডে, জার্মানিতে। আপনি জার্মান শিখতে চান কিন্তু জার্মানিতেই শিখতে চান। জি। প্রত্যেকটা ইনফো ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে? কারণ আপনি কনফিউজড হবেন, মনে হবে এটা হ্যাঁ, হইতে পারে ওইটাও হইতে পারে। ঠিক আছে, সো কোশ্চেনের মধ্যে যা আছে কোশ্চেনটা ভালোভাবে বুঝাই হচ্ছে 50% অলরেডি অ্যান্সার করে ফেলা। রাইট। জি ভাই, একদম যদি শর্টকাটে বলি, আমি ডট ডি এ কারেক্ট, বাট পড়তে বললে পড়তে পারি আর কি। আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি। জি। এখানে 2টা ওয়েবসাইট সম্পর্কে আছে। একটাতে বলেছে হচ্ছে স্প্রাখ ইনস্টিটিউট, মানে ল্যাঙ্গুয়েজ সেন্টার, ফুক্স হচ্ছে ওই ইনস্টিটিউটের নাম, যেটা অবস্থিত ড্রেসডেনে। কোন রাস্তা সেটার নাম বলেছে। এবং এখানে জার্মান, ইংলিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান এগুলা শেখায়। এবং হচ্ছে কি কোর্স আছে, দাম কত, কন্ট্যাক্ট পারসন, এইসব ইনফরমেশন ওই ওয়েবসাইটের মধ্যে আছে। এটাতে হচ্ছে, এটা আরেকটা ইনস্টিটিউট যেটাতে হচ্ছে স্প্রাক কোর্স ফর জার্মান, জার্মান শেখার জন্য স্প্রাক কোর্স আছে। শিখায়। হ্যাঁ, জি। মালোরকা হচ্ছে স্পেনে, স্পেনে স্প্যানিশ ভাষা শেখার জন্য মালোরকাতে ওদের হচ্ছে সেন্টার আছে। মাল্টাতে হচ্ছে ইংলিশ শেখার জায়গা আছে। এবং এখানে ওদের প্রাইস এবং ক্লাস লেকচার বুকিং করার ইনফরমেশন আছে। এখন আমি জার্মান শিখতে চাই কিন্তু কোথায় শিখতে চাই? ডয়েচল্যান্ডে। ডয়েচল্যান্ডে। ড্রেসডেন কোথায়? ডয়েচল্যান্ডে অবশ্যই। ড্রেসডেন ডয়েচল্যান্ডে। তার মানে আমাদের অ্যান্সার কোনটা রাইট? আ। ক্লিয়ার সবাই? হুম। আমি ভাই জি। ডট ডি দেখেই অ্যান্সার বসাই দিব। ডট ডি দেখেই। ভাই আমি আমিও ওইটাই দেখতে বলতেছিলাম ভাইয়াকে যে পড়তে বললে, বাট জি। শর্টকাটটা মানে ডট ডি দেখেই প্রথমেই দিয়ে দিতাম। ওকে, এটা আর একটা ক্লেভার ওয়ে। নাইস, আমি নিজেও খেয়াল করি নাই কিন্তু এটা। তারপরে হচ্ছে 8 নম্বরটা সিমিলার। এটা হচ্ছে ইয়া ভাই পড়েন, জুবের ভাই পড়েন। মুসটেন ein Zugticket im Internet kaufen, মানে সে একটা হচ্ছে ট্রেনের টিকিট কাটতে চাই ইন্টারনেটে। হুম। তো হচ্ছে প্রথমটা যদি বলি, der .com হুম। ডয়েশেস রাইজেবুগো, মানে হচ্ছে ডয়েচের ঘোরাঘুরির অফিস, হুম, ট্রাভেল অফিস। ট্রাভেল অফিস। টিকিট বেস্টেলুঙ্গেন উন রেজার্ভিয়েরুঙ্গেন, মানে হচ্ছে টিকিট কাটার টিকিট সিস্টেম, অর্ডার করা টিকিট এবং হচ্ছে কাটার অর্ডার এবং ঘোরাঘুরির রিজার্ভ করা। রিজার্ভ করা আর কি। ফ্লুগে মানে হচ্ছে প্লেন বা ফ্লাই। ওয়েল্ট ওয়েল্ট ওয়াইড ওয়েল্ট ওয়াইড। ওয়েল্ট ওয়াইড মানে সারা পৃথিবী জুড়ে, ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা। ডয়চে ভান ডিবি ইউ অয়গোবাস অয়গোবুস। হুম। তারপর হচ্ছে ফিয়া উন সোয়ানসিস স্টুডেন্ট সার্ভিস, মানে হচ্ছে 24 ঘন্টায় সার্ভিস দেয়। ইমেইল টিকিট বেস্টলং, ওকে। তারপর হচ্ছে red.com রাইজে ডিনস্ট, তারপর জিএম বেস। এটা কি কিভাবে উচ্চারণ করে ভাই? মানে গেম বুঝতে বেহা। পারছি। গেম বেহা, ও আচ্ছা, এটা এই গে যে এম বে মানে হা। কোম্পানিগুলোর ক্ষেত্রে ওরা এটা ইউজ করে। আমাদের বাংলাদেশে লিমিটেড কোম্পানি আছে না? হুম হুম হুম। হুম। ওদের অনেকগুলো ভাগ আছে, একটা হচ্ছে জি। আগে, এরপর হচ্ছে গে এম বেহা। ঠিক আছে, আগে হচ্ছে আরো বেশি বড় কর্পোরেশন, যেগুলো খুব বেশি বড় কর্পোরেশন, হুম।
এগুলো অনেক সময় আগে হয়, মানে, এবং এগুলো সবই হচ্ছে আপনার ওই যে কি বলে এটাকে, সিমেন্স এজি যেরকম এখানে। সিমেন্স এজি, বিএমডাব্লিউ। আমি যে জব করেছিলাম যে ওটাও ছিল বিএমডাব্লিউ এজি, আমি তখন এজি হুম আবার হুম কেন, ঠিক আছে, হুম হুম। সিমেন্স এজি। হ্যাঁ, তো খুব বড় প্রতিষ্ঠানগুলোর আগে এজি থাকে, এবং এজি সাধারণত এই জিএমবিএইচ এর থেকেও আরো বড় হয়, এটাই আমি জানি আর কি। হুম আর জিএমবিএইচ মানে তো, এবং এগুলো সবই কি পাবলিক লিমিটেড কোম্পানি, মানে এগুলার শেয়ার আপনি চাইলে কিনতে হুম পারবেন। হুম। ওকে, তো তারপর হচ্ছে টিকিট সার্ভিস ফুয়া থিয়া আটা, মানে হচ্ছে টিকিট সার্ভিস থিয়েটার, কনসার্ট, কনসার্টে বুস রাইজেন ইন ডয়চল্যান্ড und nach Polen ইস ইসেই, এটা কি চেসিশেন, চেসিশেন und চেশিয়েন, উনগার্ন। আচ্ছা, চেসিয়েন মানে কি? চেক রিপাবলিক। ও আচ্ছা, und উমগান, উনগেয়ান, না উনগান, উমগেয়ার না, উমগাং মানে উনগান। হচ্ছে উমগার্ন। তো হুম হুম আরটাকে উচ্চারণ করে না, ওরা এইভাবে বলে উমগার্ন। এটা মানে হুম হুম। হচ্ছে, কে বলতে পারবে? আরে, ইউক্রেন। নো, 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 উগান্ডা নাকি? নো। আরে আমি সারা 6 মাস ধরে এই উমগাং উমগাং করছি, আমার এখন বাংলা নামটা, হেবাপুর বোন ইয়াতে থাকে, উমগাং এ থাকে, আচ্ছা, ইউরোপের প্লেস, একটা মানে দেশ। আরে, দেশ। হাঙ্গেরি। হাঙ্গেরি, এক্স্যাক্টলি, ও ইয়েস। মাথায় আচ্ছা। আসতেছে না এই উমগাং, হাঙ্গেরি। ওই এটা যে হচ্ছে হ্যাঁ জার্মান নাম। গল্প বলছিল আমাদের হাঙ্গেরি নিয়ে, অপর বোনের নিয়ে। এই তো, এক্স্যাক্টলি, ঠিক আছে। হ্যাঁ, সো এটা কি এটার মনে হচ্ছে অ্যান্সার, কোনটা রাইট অ্যান্সার? এন্ড এটার অ্যান্সার তো আমার হিসেবে মনে হইতেছে। আই হবে। আপনার কি দরকার, সুপ টিকেট আপনি হ্যাঁ, কিনবেন। তো এটা হচ্ছে ডয়েশে ভানের কথা যেহেতু বলা আছে, তো এটাই। আপনার হচ্ছে কি দরকার, আপনাকে এটা বুঝতে হবে যে টিকেট হুম, ইন্টারনেট কাউফেন, কাউফেন। আপনার ট্রেনের টিকিট কেনা দরকার। তো জি এইটাই তো, এই যে ট্রেনের টিকিট আপনি কিনতে পারবেন, বেস্টেলুঙেন করতে পারবেন। জি। তাইলে অ্যান্সার হচ্ছে এটা। হুম, ক্লিয়ার সবাই? জি। তো আমি আর এই 9, 10 দেখাচ্ছি না। সুপার, আমরা এখন ব্যাক করলাম আমাদের এখন লিসে রিডিং পার্টে। টাইল দ্রাই, টাইল দ্রাই সিমিলার। এখানে হচ্ছে একটা ইনফরমেশন থাকবে, এবং ইনফরমেশনটা সঠিক না ভুল এটা হচ্ছে আমাকে চুজ করতে হবে, এবং এখানে একটাই স্টেটমেন্ট থাকবে। এখানে কি থাকবে? স্টেটমেন্ট থাকবে। বলবে যে zum Deutsch lernen gehen Sie in die Beethovenstraße 23, মানে কি, জার্মান শেখার জন্য আপনি বেথোভেন স্ট্রাসেতে যান। সেই স্ট্রাসের নাম্বারটা হচ্ছে 23, 23। এটা যদি সঠিক হয় তাহলে সঠিক, ভুল হইলে ভুল। তে লেখা আছে স্পার্ক সেন্ট্রুম, ল্যাঙ্গুয়েজ সেন্টার, ডি স্প্রাক সেন্ট্রুম ইস্ট উমগেটসোগেন। ল্যাঙ্গুয়েজ সেন্টারটা চেঞ্জ হয়েছে, উমগেটসোগেন মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ হয়েছে। Sie finden uns jetzt in der Beethovenstraße 23। আপনি আমাদেরকে খুঁজে পাবেন এখন বেথোভেন স্ট্রাসে 23। সঠিক না ভুল? বলেন, সবাই বলেন। রেস্টিক। রিস্টিক। তাহলে এটা রিস্টিক, ঠিক আছে। এক্সাক্ট এরকম ভাবে এখন একটা সেন্টেন্স আছে, তারপরে এটা, এইখানেও ওই সেম ট্রিক্স। আপনাকে আগে কোশ্চেনটা পড়তে হবে, তারপরে আপনি এটা পড়বেন। ইন der Sprachschule, স্প্রাকশুলেতে können Sie etwas zu essen kaufen। স্পিকিং স্কুল মানে ল্যাঙ্গুয়েজ স্কুল, সরি, ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনি খাওয়ার কিছু কিনতে পারবেন। ওকে, তো মেঘলা আপু একটু পড়েন তো কি বলেছে এখানে। In der äh, Sehnuhr-Pause bekommen Sie an der Rezeption রিসেপশন মানে হচ্ছে রিসিপশনে আপনি পাবেন 10টার সময়ের ব্রেকে ein Frühstück. ফ্রুস্টুকস প্যাকেট, একটা নাস্তার প্যাকেট। কি আছে, কি লেখা আছে? Belegte Brotzen. বেলেকটে ব্রোচেন। বেলেকটে ব্রোচেন মানে হচ্ছে ধরেন একটা, এটা একটা ব্রেড, এটার মাঝখান দিয়ে কাটা,
এইখানে হচ্ছে একটু সালাদ দেওয়া, টমেটো দেওয়া, একটু মাংস দেওয়া, একটু সস দেওয়া, এগুলাকে বলা হচ্ছে বেলেগটে ব্রোচেন। Un Getränke für Für 2 Euro, Euro. মানে ড্রিঙ্কস ফর 2 ইউরো। তার মানে কি এটা সঠিক না ভুল যে আপনি খাবার কিনতে পারবেন সকাল 10টার যে ব্রেক সেখানে আপনি বেলেগটে ব্রোচেন এবং গেট্রেঙ্কে মানে পানীয় কিনতে পারবেন 2 ইউরো দিয়ে? তাহলে এটা সঠিক না ভুল? এটা সঠিক, আমি তো কিনতে পারবো, খাবার কিনতে পারবো। জি ভাইয়া। এটা রিস্টিগ। মামুন ভাই ধরতে পারছেন? জি ভাইয়া। ওকে। সিমিলারলি পরেরটা দেখেন, জি কনেন হিয়ার সিগারেট রাউখেন। আপনি এখানে চাইলে সিগারেট ধূমপান রাউখেন মানে করতে। ধূমপান করা। হ্যাঁ, লেখা আছে auf dem gesamten Bahnhof, সমগ্র ট্রেন স্টেশনে ist das Rauchen verboten। সমগ্র ট্রেন স্টেশনে কি ধূমপান করা নিষেধ। নিষেধ। নিষিদ্ধ। তার মানে কিন্তু কি পারবো মানে না। আমরা? না, ফেলস। ফালস। দ্যাটস ইট। এবং এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু একটা মাত্র স্টেটমেন্ট। পরেরটা দেখি, heute Abend können Sie in diesem Restaurant tanzen। আজকে সন্ধ্যায় আপনি এই রেস্টুরেন্টে, টানসেন মানে কি নাচা। নাচতে। নাচানাচি করা, নাচতে পারা। হয়তে ইম বাভারিয়া, আজকে বাভারিয়াতে, বাভারিয়া হচ্ছে ওদের একটা প্রদেশ। বায়ারিশার আবেন্ড ব্রেটসেলন, ব্রেটসেলন হচ্ছে এটা একটা খুব ফেমাস একটা জার্মান খাবার। এটা একটা ব্রেডের মতো দেখতে, হচ্ছে এইরকম, ঠিক আছে? এটা হচ্ছে ব্রেটসেল। সো এটা ব্রেটসেল, ভাইসবুস্টে, জাওয়ার ক্রাউট, তারপরে হচ্ছে ফোল্ক মিউজিক। ফোল্ক মিউজিক মানে হচ্ছে লোকাল মিউজিক। কয়টা থেকে? 8টা থেকে নাচ, নাচানাচি। কি বলেছে? আজকে সন্ধ্যায় এই রেস্টুরেন্টে নাচানাচি করতে পারবেন। তাহলে কি সঠিক না ভুল? রিস্টিস। তাহলে এটা সঠিক। রিস্টিক। এটা ছিল আমাদের ধরেন 15, আমি আর দেখাইলাম না। সো দ্যাট ওয়াজ পার্ট 3 শেষ। এরপরে আপনাকে সেম পেপারের মধ্যেই থাকবে হচ্ছে এই যে এই জিনিসটা। বাই দ্য ওয়ে, এরপরে কিন্তু আবার অ্যান্সার শিটে তুলতে হবে। অ্যান্সার শিটে তুলতে ভুল করা যাবে? না। অ্যান্সার শিটে না তুললে কোনো অ্যান্সারই, কোনো মার্কস পাবেন না। আপনাকে অবশ্যই অবশ্যই অ্যান্সার শিটে আপনার অ্যান্সারগুলো ট্রান্সফার করতে হবে। এটা আপনাদেরকে অলরেডি আমি রাইটিং এর একটা ক্লাস নিয়েছিলাম মাঝখানে, মনে আছে? ইমেইল হ্যাঁ। রাইটিং এবং টাইল আইন্স এটা দেখিয়েছিলাম ডিটেইলসে। ওই ক্লাসটাতে পুরোপুরি এটা দেখিয়েছি, শুধু আমি একটু আইডিয়া দিই। টাইল আইন্স এবং টাইলস ওয়াই দুইটা পার্ট থাকে রাইটিং এক্সামে। টাইল আইন্সে আপনাকে 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করতে হবে এবং এটা পূরণ করার জন্য এখানে কিছু ইনফরমেশন থাকবে। সেই ইনফরমেশন থেকে খুঁজে বের করে এখানে হচ্ছে আপনাকে ফর্মের মধ্যে পূরণ করতে হবে এবং এটার জন্য একটা অ্যান্সার শিট থাকবে, সেই অ্যান্সার শিটে এটাকে ট্রান্সফার করতে হবে। সো আমি যদি একটু শর্টে দেখাই দিই, লেটস সে আপনার বান্ধবী ফ্রয়েন্ডেন ইফা কাডাভি, সে হচ্ছে কি করতে চায়, মাখট মিট ইয়েরেম মান, তার হাজবেন্ডের সাথে, উন্ড ইয়েরেম বাইডেন জনেন, তার 2 ছেলের সাথে ভ্যাকেশনে যেতে চায়। কোথায়? জিহাইমে। ইম রাইজেবুরো ট্রাভেল সেন্টারে বুকড জি für den nächsten Sonntag einen Bus den Bodensee। ট্রাভেল সেন্টারে আগামী রবিবারের জন্য সে একটা বাসের ট্রাভেল বুক করতেছে। কোথায়? বডেন্সির জন্য। ফ্রাউ কাডাভি হাট কাইনে ক্রেডিট কার্ডে, ফ্রাউ কাডাভির কাছে কোনো ক্রেডিট কার্ড নাই। ক্রেডিট কার্ড নাই তার মানে কি আছে তার কাছে? ক্যাশ টাকা আছে। আমি যদি এখন এইখানে দেখি যে আনসাল দেয়া পেরজনেন, কয়জন, সংখ্যা কয়জন, যে ঘুরতে যাবে কয়জন, সংখ্যা বলেন তো দেখি। 5 জন। আমার বান্ধবী, তার ওহো। হাজবেন্ড এবং 2 ছেলে। 4 জন। কয়জন তাহলে? 5 জন। 5 জন। 5 জন কেন? 4 জন। আমার বান্ধবী হয়েছে ধরছি। আমার বান্ধবী, তার হাজবেন্ড এবং 2 ছেলে। 4 জন। আমার বান্ধবী, তার হাজবেন্ড প্লাস 2 ছেলে, কয়জন হলো? 4 জন। 4 জন। তাহলে এখানে লিখতে হবে 4। দ্যাটস ইট। তারপর বলছে দাফন কিন্ডার, তার ভিতরে বাচ্চা কয়টা? 2টা। 2টা। অ্যান্সার কি হবে? সোয়াই। সোয়াই। কি বলেছে? ডিয়ার রাইজে প্রাইস ইস্ট মিট der Anmeldung zu bezahlen। এই রাইজে প্রাইসটা রেজিস্ট্রেশন করার সময় পে করতে হবে।
কিভাবে সে পেমেন্ট করবে, বার নাকি ক্রেডিট কার্ডে? না, যেহেতু নাই সেহেতু বার। সে তো বার দিয়ে সে পেমেন্ট করবে। আচ্ছা, পোস্টলাইটসাল এবং উরলভসঅর্ট ভ্যাকেশনের জায়গা। পোস্টলাইটসাল তো এখানে লেখা আছে, সে ভ্যাকেশন করতে যাবে কোথায়? রাইস সি কি হাই জানি জি হাইমে। ঠিক আছে, আর রাইজে টার্মিন কবে যাবে সে? ইয়া নেক্সট জনটক নেক্সট টেন জনটাগ, আগামী কবে? আগামী রবিবার রবিবারে। দ্যাটস রবিবারে। ইট, হয়ে গেল। এই ফুল নাম্বার পেয়ে যাবেন আপনি এখানে। এরপরে আমাদেরকে টাইলস ওয়াইতে কি করতে হবে? অ্যান্সার করতে হবে। দেখেন, জি মোস্টেন ইম অগস্ট ড্রেসডেন বেজুকেন, এবং এটাও আমি আপনাদেরকে দেখাই দিছি, এইটাই। Schreiben Sie an die Touristeninformation, টুরিস্ট ইনফরমেশন সেন্টারে লিখেন। কেন লিখতেছেন? warum schreiben Sie? বিটেন জি তাদেরকে রিকোয়েস্ট করেন, ইনফরমেশন রিকোয়েস্ট করেন উবার ফিল্মে মুজিন উন জো ভাইটার, এবং অনেক কিছু, ফর এক্সাম্পল কুলটুর প্রোগ্রাম এক্সেট্রা। ফ্রাগেন জি হোটেল অ্যাড্রেসেন, তাদেরকে হোটেলের অ্যাড্রেসটাও জিজ্ঞেস করেন। আমি তাদেরকে চিনি না, তাহলে কি ফর্মাল না ইনফর্মাল? ফর্মাল ফর্মাল। ফার্স্টে আমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কি ফর্মাল নাকি ইনফর্মাল লিখবো। ঠিক আছে, ভদ্রভাবে লিখবো নাকি বন্ধুসুলভ হিসাবে লিখবো? তাহলে বন্ধুসুলভ না যেহেতু, তাহলে কিভাবে শুরু করতে হবে? জেয়ার গেহেটে ডামেন উন্ড হেয়ারেন, কি দিতে হবে? একটা কমা দিতে হবে। প্রথম কোশ্চেন, কেন তাকে লিখতেছেন? Ich möchte Sie Information über einen Besuch im Dresden bitten. আমি আপনাদেরকে ইনফরমেশন জানতে চাচ্ছি ড্রেসডেনের সম্পর্কে। ডেন এভাবে যদি লিখেন খুব ভালো। ডেন হচ্ছে আমাদের A1 এর গ্রামাটিক স্ট্রাকচার, এটা শিখিয়েছি। কারণ লাস্ট ক্লাসে শিখিয়েছি। কারণ ইস ইম অগস্ট প্ল্যানে, কারণ আমি অগস্টে প্ল্যান করছি। এটাকে আরো সহজভাবে যদি লিখতে চান লিখতে পারেন, নাম্বার একটু কম আসবে। ঠিক আছে, সো হয়তো 25-এর মধ্যে আপনারা সব মিলে হয়তো তখন হয়তো 23 পাবেন, একটু সহজভাবে যদি লিখে। ঠিক আছে, বাট নাম্বার পাবেন। হ্যাঁ, আহ, আপনি এভাবে আরো সহজভাবে লিখতে পারেন। ইস মোস্টে আইনেন ইনফরমাছি, ইস মোস্টে ইনফরমাশিওনেন, ইস উইল ইম অগস্ট nach ড্রেসডেন ফারেন। লেখেন, দুইটা সেন্টেন্স ভেঙে ভেঙে লেখেন, সেটাও সম্ভব। বিটেনজি তাদেরকে রিকোয়েস্ট করেন এই ইনফরমেশনগুলো। কনেনজি মিয়া ইনফরমাশনের উবার কিসের উপরে? কুলটুরেলে আনগেবোট ইন ড্রেসডেন গেবেন, আপনি কি আমাকে কালচারাল যে আনগেবোট বা অফার আছে সেগুলো সম্পর্কে দিতে পারবেন? zum Beispiel, ফর এক্সাম্পল, ফিল্মে ওরা মুজিন, মুভি অথবা মিউজিয়াম। কি হয়ে গেল সেকেন্ড কোশ্চেন। এবার থার্ড কোশ্চেন, ফ্রাগেন্সি হোটেল অ্যাড্রেসে। ইস হাতে জ্ঞান, আমি এটাও চাই, auch Informationen über হোটেল অ্যাড্রেসে, আমি চাই ইনফরমেশন হোটেল অ্যাড্রেসের। আপনি এটাকে যদি আরো সহজভাবে লিখতে চান, কোনেনজি মিয়া ডি হোটেল অ্যাড্রেসে মিঠাইলেন, কোনেনজি মিয়া ডি হোটেল অ্যাড্রেসে শিখেন। কি এটা আরো সহজভাবে বলা যায় না? যদি এটা লিখতে পারেন বেস্ট, যদি না পারেন কোনেনজি মিয়া, কোনেনজি মিয়া পিঠে। ক্লিয়ার সবাই? আর লাস্টে চিঠিটাকে সুন্দর করার জন্য কি বলবো? ইজ ওয়াটে আউফ ইয়েরে আন্টওয়ার্ট, এটা সব ফর্মাল চিঠিতেই লেখা যায় এই লাইনটা। এটার জন্য এক্সট্রা মার্কস পাবেন না, কিন্তু চিঠিটা দেখতে সুন্দর হবে। ওয়ার্ড কাউন্ট যদি কম হয়ে যায় 30-এর চেয়ে, আপনাকে তখন আর মার্কস কাটবে না। তারপরে চিঠিটা শেষ করতে হবে ফর্মাল চিঠিতে কিভাবে? মিট ফ্রয়েন্ডলিশেন গ্রুসেন, মনে রাখবেন এফ ছোট হাতের, জি বড় হাতের, এবং নো কমা, কোনো কমা দেওয়া যাবে না, তারপরে নিজের নাম, শেষ। এবং আপনাদেরকে হচ্ছে এটার যে চিঠি প্র্যাকটিস করার জন্য আমি একটা শিট দিয়েছিলাম, এটা খুবই সুন্দর করে লেখা, খুবই হেল্পফুল। এখানে 15টা চিঠি আছে। এই যে শ্রাইবেনের এই চিঠির লেখার 15টা এখানে প্র্যাকটিস আছে। এই 15টা প্র্যাকটিস করলে আপনারা যে কোনো চিঠি লিখতে পারবেন, কিন্তু প্র্যাকটিস করতে হবে, এটার কোনো শর্টকাট নাই। হ্যাঁ,
আপনার বন্ধু বান্ধবীকে হচ্ছে আমন্ত্রণ জানাতে চান, তারপরে হচ্ছে সাক্ষাতে দেরি হচ্ছে, এই ধরনের চিঠি, আপনার দেরি হবে আসতে। আপনি এই যে মিউনিকে ভিজিট করতে চান, দেখেন ওই যেটা ওখানে লেখা ওইটার মতোই। কেন আপনি মিউনিকে ভিজিট করতে চান তাদেরকে লিখেন। আপনি তাদেরকে মিউজিন অথবা ফারান আনস্টাল্টুঙেন এটা সম্পর্কে জিজ্ঞেস করেন, অনুষ্ঠানের তথ্য জানতে চান। আপনি হোটেল সম্পর্কে জিজ্ঞেস করেন, কি ওইটার মতোই না সিমিলার? ওখানে ড্রেসডেনের কথা বলেছে আর আমি এখানে মিউনিক নিয়ে লিখতে বলেছি। খেয়াল করছেন? Vielen Dank im Voraus. Danke für Ihre Antwort. Ich warte auf Ihre Antwort. অনেকভাবে আনসার দেওয়া যায়। Mit freundlichen Grüßen, আলী নাদিম। জানেন আলী নাদিম কে? হ্যাঁ, কার না রাইটার? ভাইয়া। আলী নাদিম, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ, এটা আমার খুব ফেভারিট একটা টিভি সিরিজ। অনেক পুরাতন 1977 সালে এটা রিলিজ হয়েছে। ঠিক আছে? তো এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার উপরে একটা টিভি সিরিজ বা মানে ইয়ার মতো। তো সেখানে হচ্ছে এই ক্যারেক্টারটার নাম হচ্ছে আলী নাদিম। খুবই মজার একটা ক্যারেক্টার। আমার ওর কথাটা মনে আসছিল দেখে আমি হচ্ছে আলী নাদিম লিখেছি। খুবই নাইস, আপনারা যদি সুযোগ পান কখনো এটা দেখেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে, এটা নামই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ওকে, এনিওয়েজ, তারপরে এরকম অনেক কিছু আছে। সো আমি এটা ডিটেলসে দেখালাম না, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। আপনারা প্র্যাকটিস করবেন এবং এটা যেখানে যেভাবে লিখেছি এর থেকে সুন্দর করে আপনাদের কাজ লেখা, আপনারা এর থেকে সুন্দর করে লিখবেন আরো। ওকে। স্পিকিং তাও কভার করা যাবে, ওই রিডিং এর টাইল 2টা একটু যা ঝামেলা হতে পারে। হুম, ওটা ট্রিক্সও দেখাই দিছি। হ্যাঁ হ্যাঁ, ওটা দেখাই দিচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা পার্টে ট্রিক্স আছে, শুধু অন্ধের মতো পড়লেই হবে না। হুম একটু ট্রিক্স যেগুলো আমি আপনাদেরকে আজকে সাজেশন দিয়েছি, এই সাজেশনগুলো ফলো করলে আম, খুব ভালো নাম্বার তোলা সম্ভব। তো যাই হোক, আজকে যেহেতু লাস্ট ক্লাস, আপনাদের কাছ থেকে আপনাদের এক্সপেরিয়েন্স শুনি ভাইয়া, কেমন লাগছে? আপনাদের এক্সপেকটেশন যা ছিল সেইখানে দিক থেকে আমার তরফ থেকে আসলে কি পাইলেন না, বা কি ইমপ্রুভমেন্ট করা যেতে পারে? তারপর হচ্ছে আপনার কি এক্সপেকটেশন ছিল সেটা ফুলফিল হলো কিনা? আজকে ক্লাসটা একটু লম্বা হচ্ছে, 15-20 মিনিট এক্সট্রা হচ্ছে, বাট কেউ যদি কিছু বলতে চান, জুবাইর ভাই আপনার কাছ থেকে শুনি। আমার কাছে ভাই, আমি সত্যি কথা এর আগে অনেকবারই ট্রাই করছি, হয় নাই। পরে আপনার এখানে ভর্তি হয়, এটা আমার কাছে মনে হয়েছে আপনি অনেক বেশি দিছেন, আমি আমার ফুলটা দিতে পারিনি। এবং আমি অনেক কিছু শিখছি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ক্লাসে মানে থাকে না যে অনেকক্ষণ ক্লাস করলে ইয়ে হয়ে যায়, ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, এটা আমার হয়নি। আমি সবসময় মানে আপনি খুব আস্তে ধীরে সুন্দরভাবে বুঝাইতেন, এটা আমার অনেক ভালো লাগছে। এবং এই কারণে আমার মন চাইছে হ্যাঁ আমি কন্টিনিউ করব। আমার কাছে খুবই ভালো লাগছে। আচ্ছা, অনেস্ট ওপিনিয়ন দিয়েন, কেউ কিন্তু আবার আমারে খুশি করার জন্য কিছু বললেন না, ঠিক আছে? জি। ওকে, শাফকাত ভাই কিছু বলবেন? ভাইয়া, সবকিছু মিলিয়ে তো অল টুগেদার খুব ভালো গেছে। মানে আগে হয়তো বা খুবই ইনফর্মালি জানতাম, যাই জানতাম, বাট অনেক নতুন ওয়ার্ড হোক বা গ্রামারের বেসিক গুলি হোক, ওগুলি খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে। ক্লাসের ফ্লো ভালো, আহ, যে কারণে কন্টিনিউ করাটা খুব ইজি ছিল। বাট যেটা ভাইয়া বললো যে নিজেরাই হয়তো বা আমরা একটু সময় কম, মানে এফোর্ট ওরকম ভাবে দিতে পারিনি, দিতে পারলে খুব ভালো হতো। আচ্ছা, আর এই যে প্র্যাকটিসের যে বিষয়টা, আমি বললেও প্রত্যেক উইকে প্রত্যেক দিন হয় নাই, বাট মাঝে মাঝে হয়েছে, যতটুকু জি হয়েছে ইট ওয়াজ হেল্পফুল। জি, মানে আপনি যদি আপনার জায়গা থেকে এটাকে ম্যান্ডেটরি করে দেন, যেরকম ভাবে ক্লাসটাকেও আমরা ম্যান্ডেটরি করেছি, মানে প্র্যাকটিসের ব্যাপারটা আপনাকে ফেস করতেই হবে, দেয়ার ইজ হ্যাঁ, নো ওয়ে আউট, সেটা অনেক ভালো হবে। মানে যারা একটু উইক ক্যারি আউট করবে আর কি। হে বাবু কিছু বলবেন? জি ভাইয়া, আহ দুইটা পয়েন্ট। এক হচ্ছে ভাইয়া, আপনার যেটা সন্ধি ভাই অলরেডি বলেছে, আপনার ক্লাসটা না, আমরা 3 ঘন্টা হইলো, আমরা 3টা ঘন্টাই প্রেজেন্ট থাকি। হ্যাঁ, ধরেন অনেক সময় হয় কি, ধরেন গোয়েথে বা অন্যান্য ভিএসএইচ এ যখন ক্লাস করেছি, আহ 30 মিনিট পরে ধরেন আমি চিন্তা করছি আচ্ছা ডিনারে কি খাবো, লাঞ্চে কি করা যায় আগামীকাল, ও হ্যাঁ। বাট এই জিনিসগুলো কখনো আপনার সাথে হয় না। সো এটা একটা খুবই প্লাস পয়েন্ট ভাই, আপনি টিচার হিসেবে খুবই গিফটেড, এটা আমি নিজে থেকে বিশ্বাস করি। আর আমি মনে করি যে আপনি অনেক আমাদেরকে দিয়েছেন। এন্ড সামহাও আমরা যদি একটু হচ্ছে নিজেদেরকে একটু করতে হবে ভাইয়া, বাট আপনার এন্ড থেকে আপনি অনেক দিয়েছেন। স্টাডি ম্যাটেরিয়ালস বলেন, অন্যান্য সবকিছু কোয়াইট অ্যাডিকুয়েট ভাইয়া। আমার মনে হয় আমার ক্লাসমেটস গুলো খুবই ইন্টারেস্টিং, এটা একটা বড় ফ্যাক্ট যে আমরা হয়তো বা সবাই খুব কমফোর্টেবল ফিল এবং করি। আপনার ক্লাসমেটসরা অনেকেই এটুতেও থাকবে। হ্যাঁ, আমি খুবই হ্যাঁ, খুবই খুশি যে দেখা হবে অনেকের সাথে। আচ্ছা, ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ, আপনারাও অনেক সময় দিয়েছেন।
অনেক ডেডিকেশনের ব্যাপার আছে। তো এই জিনিসটা আসলে A1 লেভেলে অনেক সময় আমরা বুঝতে পারি না, এবং এই বুঝটা যখন আসে তখন আসলে তখন দেখা যায় যে মানুষ অনেক রেগুলার হয়। তো A1 লেভেলে আমি অনেক লোক শুরু করেছিলাম, আমি জানি যে লাস্টে গিয়ে যারা শুধু সিরিয়াস তারাই থাকবে। A2-তে এটা কম হয়, কারণ হচ্ছে অলরেডি যারা A1 শেষ করেছে তারা জানে যে আমি যদি সিরিয়াস না হই তাহলে আমি মাঝখানে ঝরে যাব। ঠিক আছে? সো আপনারা যখন A2-তেও সিরিয়াস থাকবেন তখন দেখবেন যে আপনারা অলরেডি শিখতেছেন। আর নিজের প্রোগ্রেস এটা নিজেই বুঝতে পারবেন, কারণ 3 মাস আগে আপনি কেমন ছিলেন, কিভাবে কথা বলতেন, আর এখন কিভাবে কথা বলছেন, এটা আমার থেকে বেটার আপনিই বুঝতে পারবেন। ঠিক আছে? সো রেগুলার স্টাডি এবং হচ্ছে পড়াশোনা, এটার কোনো বিকল্প নাই। তো যাই হোক, আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো।